জি ভাইয়া। তাহলে শুরু করি। বেসিক্যালি আমরা আজকে ওই ইউএমএল ইউএমএল তৈরি করার জন্য ক্লাস ডায়াগ্রাম কিভাবে তৈরি করে ওটা দেখবো। আর আমি নিজেই বলে গেছি ইউএমএল কেমনে বানাবো, সো বেসিক্যালি আমি শিখবো, পাশাপাশি এডিটিং করে করে আপনাদের শেখাবো। সো আচ্ছা, একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে ইউএমএল তৈরি করার আগে। এটা প্রবলেম আপনারা জানেন, অনেকবার রিপিট করা হয়েছে ক্লাসে, যে ইনহেরিটেন্স তো জানেন বেসিক্যালি। আমি just সংক্ষেপে কত কিছু কারণ বলে যাই, কোনো বুঝার যদি বুঝতে অসুবিধা থাকে তখন কোয়েশ্চেন করেন। সো ইনহেরিটেন্স আমরা জানি বেসিক্যালি একটা ক্লাস থাকে, জাভার ক্লাস থেকে, ওখান থেকে আমরা কিছু বেসিক্যালি ওই ক্লাস থেকে আরেকটা আরেকটা ক্লাস ইনহেরিট করতে পারে। তো আমরা এই এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে যে করি। সো ইনহেরিট করলে কি হয়, ধরেন এখানে যেমন আমার এমপ্লয়ি ক্লাস আছে, এমপ্লয়ি ক্লাস থেকে হলো যে ফ্যাকাল্টি ইনহেরিট করতেছে। তো কি হবে, এমপ্লয়ির যে ফিল্ড গুলো আছে, যে মেথড গুলো আছে, ওগুলো ফ্যাকাল্টি ক্লাসে লাইক অটোমেটিক চলে আসবে, আপনারা কল করতে পারবেন। সো ইনহেরিটেন্স ব্যবহার করি কেন? আহ, একটা তো ডিজাইনের জন্য, যে এরকম করে আলাদা আলাদা করে ক্লাস ক্রিয়েট করলে, ডিজাইন করলে মোর ক্লিনার প্রজেক্ট, এন্ড অফ দ্য প্রজেক্ট আরো ক্লিয়ার হয়। আরেকটা রিজন হলো যে কোড রিপিট না করা। বেসিক্যালি ধরেন আমি আপনি প্রজেক্ট বানাচ্ছেন, আপনার একটা ইউজার ক্লাস আছে। সো না, আপনি প্রজেক্ট বানাচ্ছেন, এখন প্রত্যেকটা ইউজারের লগ ইন করা লাগে, নোট করা লাগে, রেজিস্টার করা লাগে। এখন যদি আপনি like, যেমন আপনার আপনি দুইটা ইউজার বানাইলেন, ওগুলোর জন্য আপনার মেথড গুলো লেখা লাগতেছে। অন্য কেউ একজন বানাইছে, ওগুলো তার জন্য আবার লাইক রিপিটেড মেথড গুলো লেখা লাগতেছে। আরেকজনের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট হতে পারে। বেসিক্যালি ওভারঅল গ্যাঞ্জাম রিপিটেড কোড, এটার থেকে বেটার হলো যে আমি একটা ইউজার ক্লাস দেখলাম, দেন ওটার মধ্যে আমি আমার লগ ইন, লগ আউট এন্ড রেজিস্টার রাখলাম। দেন আমার যত ইউজার আছে সবগুলো ওটা থেকে ইনহেরিট করে নেব। তো বেসিক্যালি সিম্পল ইনহেরিটেন্স এরকমই। ইউএমএল এর যে ইউএমএল কিভাবে লিখবো, আমরা ইউএমএল এর ডায়াগ্রামের একটু দেখতে ডিফারেন্ট হবে, যে আমরা একটু ডিরেকশনটা দেখার ট্রাই করি। যে এখানে এমপ্লয়ি থেকে ফ্যাকাল্টি ইনহেরিট করতেছে। সো যে ইনহেরিট করতেছে তার থেকে একটা অ্যারো যাবে, and এই অ্যারোটা ফিল্ড আপ বুঝছেন, এটা just- আর এখানে এটা দেখা যাচ্ছে যখন সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, বেসিক্যালি একটা ক্লাস থেকে একটা ক্লাস ইনহেরিট। আর আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স হইতে পারে, যে একটা ইউজার ক্লাস আছে, ওখান থেকে এমপ্লয়ি ক্লাস, ইউজার ক্লাস, একটা ইউজার ক্লাস আছে, ওখান থেকে আমরা কোড ইনহেরিট করে বেসিক্যালি ইউজার ক্লাস এক্সটেন্ড করে এমপ্লয়ি বানাইছি, এমপ্লয়ি ক্লাস এক্সটেন্ড করে ফ্যাকাল্টি বানাইছি। এই ক্ষেত্রে আমাদের ইউএমএল দেখতে হবে। আর ইনহেরিট আমরা তো নর্মাল ক্লাসটা ইনহেরিট করতেই পারি, এছাড়াও আমরা ইন্টারফেস এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকেও ইনহেরিট করি। এখানে জাস্ট কিওয়ার্ডটা একটু ডিফারেন্ট। যেমন আপনার হলো যে এই তার নর্মাল নর্মাল যে ক্লাস আছে ওইটা, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে ওইটার মধ্যে এক্সটেন্ড থাকবে বেসিক্যালি। এই ইউজার থেকে এক্সটেন্ড হয় এমপ্লয়ি আসছে, এমপ্লয়ি থেকে এক্সটেন্ড হয় ফ্যাকাল্টি আসছে। কিন্তু আপনার কোডেও এরকম, কোডেরও কিওয়ার্ড এরকম, জাস্ট ইন। আর জাস্ট হলো যে যখন ইন্টারফেস থেকে করে ওই কোড আমরা ইনহেরিট করতে চাই, একই কথা ইনহেরিট করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড ডেফিনেশনে। বাট কিওয়ার্ডটা ডিফারেন্ট, কি ইমপ্লিমেন্টস। বিকজ আমার তো ইন্টারফেসে তো কোনো অ্যাকচুয়ালি কোড থাকে না, just থাকে, যে স্পেসিফিকেশন থাকে, যে একটা ক্লাস কিরকম থাকবে, কিরকম বিহেভ। সেই জন্য ওই স্পেসিফিকেশন গুলো আমরা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বেসিক্যালি ইনহেরিট করি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায়। বাট এটা আমরা ইমপ্লিমেন্টস বলবো। আর এটার ওই ইউএমএল যে আঁকবো ওইটাও সেম ভাবে, বেসিক্যালি এরকম, যেটা যেটা থেকে ইনহেরিট না, যে ইনহেরিট করতেছে তার থেকে এরোটা বের হবে, এবং এটা লাইক ফিল্ড আপ আরো, এটা লাইক আপনার এটা ফলো করে করে হচ্ছে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম যে স্যার ডকুমেন্টটা দিছে না, এটা ফলো করে করে আপনারা আগে যে ইউএমএল জমা দিছেন আর যা দিছেন কোনো সমস্যা নেই। ওইটার উপরে তো আর মার্কিং নেই, ওটা জাস্ট আপনি যে কাজ করতেছেন ওটা দেখার জন্য আপনার, মানে জাস্ট পরের সাবমিশন গুলো একটু কারেক্ট করে। আরেক কয়েকজন একটু ইউএমএল নিয়ে হেল্প চাইছিল ইউএমএল সাবমিশন আগে, তাদের হেল্প করছে। তখন একটা প্রবলেমে পড়ছিল যে ইউএমএল বানানোর টাইমে আমি জাস্ট ওদের কাছে জাস্ট সিআরএ রিপোর্টটা চাইছি, সিআরএ রিপোর্টটা দেখা, ওখান থেকে তো আপনি ইজিলি বানাইতে পারবেন, বাস কিছু না কিছু তো বানায় সাবমিট করা যায়, যেহেতু টাইম কম। অনেকে লাইক সিআরএ রিপোর্টের টাইমে ওই প্রপারলি অ্যাকচুয়ালি ঠিক করে নেই, টিমমেটদের সাথে কথা বলে নেই, কমিউনিকেট করে নেই।
আর হলো যে জিপিটি নিয়ে জেনারেট করেন সমস্যা নেই, লাইক আইডিয়াটা নেন, বাট আপনার তো ওইটা লাইক ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার প্রজেক্টে মেক সেন্স করে কিনা এটা দেখতে হবে। আপনি দেখে দেখে করেন, তাতে কোনো সমস্যা নেই। আর ওইটাই। আচ্ছা, সো বেসিক্যালি যদি আর যাদের এখনো এরকম সমস্যা আছে, আমি বলবো স্টিল বলবো টাইম আছে। আপনার আগে টিমমেটদের সাথে বসে সিআরএ রিপোর্ট ফিক্স করেন, সিআরএ রিপোর্ট ফিক্স করে দেন আপনি ইউএমএল বানাইতে যান প্রপারলি। আপনার সিআরএ রিপোর্ট যদি ঠিক থাকে আপনার এফএক্সএমএল বসাইতে লাইক একদিনও লাগবে না, জাস্ট দুই ফাইল ডিজাইন করতে এফএক্সএমএল বসাই ফেললে আপনার জাস্ট কোড করতে টাইম লাগবে, ওটা জাস্ট আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে, ডিপেন্ড করে কত টাইমে করতে পারবে। সো বেসিকলি ইন্টারফেসের কথা তো বললাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কথা বললাম। এই আমরা যেহেতু ডট আইওতে ইয়া করবো, জেনারেট করছিস। আচ্ছা, এটা সব থেকে প্রসেস একটা ব্যবহার করবো। তো আপনার ইউএমএল ডায়াগ্রামে বেসিক্যালি যে এই বক্সগুলো থাকবে দেখতে এরকম হবে। এখানে আপনার ক্লাস নেম, এখানে ফিল্ড টাইপ, যতগুলো ফিল্ড আছে থাকবে, তার নিচে মেথড নেম। সো ধরেন আমরা স্টুডেন্ট ক্লাসের জন্য, আচ্ছা ধরেন একটা ইউজার ক্লাস বানাচ্ছে, ইউজার ক্লাস থেকে স্টুডেন্ট ফ্যাকাল্টি ওরা লাইক ইয়া করে নেবে, আইরাসের একটা ছোটখাটো ডেমো বানাই আমরা। সো ধরেন ইউজার একটা বানাচ্ছে, ইউজার ক্লাস ফিল্ড টাইপ আমি দিলাম না, ওভারঅল একটা ফিল্ড টাইপ আমি এখন দিচ্ছি না, কারণ সিআর রিপোর্ট আপনারা জানেন কিরকম ডেটা সেভ করতেছেন, কিরকম ডেটা আছে, ওখান থেকে আপনারা লিখে নিন। আমি জাস্ট ইউএমএল ডায়াগ্রামটা কিভাবে হবে ইয়া হবে ওটারই আইডিয়া দিচ্ছি। তো ইউজার আছে, এখন ধরেন আপনার একটা ইয়া আছে যে স্টুডেন্ট ক্লাস, যেটা হলো যে ধরেন ইউজার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা ইন্টারফেস যেটাই হোক, আর একটা নর্মাল ক্লাসে হতে পারে, নর্মাল ক্লাসে হতে পারে ইয়া দিন, ফিল্ড ইয়া দিন, ধরেন আমি ইউজার নেম এটা টাইপ, ঠিক আছে, এইভাবে লিখবেন ইয়া প্লাস, একটু দেখে প্লাস মাইনাস কোনটা কি। আর আমার প্লাস হচ্ছে পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট, আর হ্যাশ হচ্ছে হ্যাশ হ্যাশ হচ্ছে প্রোটেক্টেড। প্লাস হচ্ছে পাবলিক, রাইট? হ্যাঁ, প্লাস পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট। কিন্তু আমার ইউজার নেম আমাদের আমরা মেথড ছাড়া চাই না কি আমাদের ইউজার নেম অ্যাক্সেস করুক, আমি এটারে প্রাইভেট করে দিলাম। টাইপ কি, টাইপ হলো যে স্ট্রিং, টাইপ স্ট্রিং, আর আমি আমার ইয়াতে সেকেন্ড উপরে গেলাম, ধরেন আমার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হ্যাশ, হ্যাশ আকারে সেভ করতেছে যেটা ইনপুট স্ট্রিং। ধরেন হলো যে আপনার ধরেন লগ ইন মেথড আছে একটা, এটা তো আমরা চাই যে দেওয়া হবে, পাবলিক হবে, তাহলে তো অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা চাই আমি। লগ ইন, লগ ইন মেথড এটা কি নিতে পারে, ধরেন আপনার কাছে পাসওয়ার্ড চাই, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটাই চাই, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটাই চাই। এখন টাইপ ধরেন আমার লগ ইনটা কিছু রিটার্ন, আচ্ছা ধরেন ইয়া রিটার্ন না, কিছু রিটার্ন করে সিন চেঞ্জ করে দেয়, তাহলে এটা ভয়েড হবে, রিটার্ন করে। হ্যাঁ, স্যার যখন দেখাইছিল ওইখানে লগ ইনে ওই যে ডাইরেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড লেখা নাই, জাস্ট হচ্ছে টাইপটা লিখছে, মানে স্ট্রিং না ইন্টিজার টাইপ। এবং কি স্যার বলছে এটা হচ্ছে ইউজার নেমটা দেখতে, মানে এখানে স্ট্রিং বলতে ইউজার নেম বুঝাইতেছে, এটা হচ্ছে মানে সিআরই রিপোর্ট থেকে দেখতে বলছে। মানে এখানে লেখা লাগবে না, রাইট? এটা বলছে। না না না, এখানে জাস্ট হচ্ছে টাইপটা লিখতে বলছে, যে কি টাইপ, মানে স্ট্রিং টাইপ নাকি মানে ইউজার নেম লিখবো, মানে ইউজার নেম না, জাস্ট হচ্ছে ইউজার নেমের টাইপটা লিখবো। স্ট্রিং এরকম হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, স্ট্রিং টাইপ, তারপর আবার পাসওয়ার্ডের টাইপটা লিখবো, মেবি ইন্টিজার বা কিছু। নর্মালি স্ট্রিং আমরা ইউজ করি, স্ট্রিং রাখি।
হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু। একটু তো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আছে আর ইউজার নেম আছে, আর একটা মেথড আছে হলো যে এখন আমরা কি ইউজার মেথড ধরেন স্টুডেন্ট 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 এক্সটেন্ড করবে কাছ থেকে ইউজার থেকে। অ্যারোটা আমরা কিভাবে দিব? এটা ডিরেকশনাল অ্যারো, আর তার কিন্তু ফিল্ড আপ। তো বেসিকলি যেখান যে এক্সটেন্ড যে ইনহেরিট করবে তার থেকে আর কি, তার থেকে শুরু হবে অ্যারোটা। অ্যারোটা যাবে হলো যে যার থেকে ইনহেরিট করতেছে, এরকম, বুঝছেন? আর এটাকে আমরা কি বলি স্যারের ইয়াতে থেকে, যে এটা হলো যে এই ইজের ইনহেরিট এক্সটেন্স। আর যদি এটা একটা ইন্টারফেস হয় তখন এটা জাস্ট ইন্টারফেস, বুঝতে পারছো? এটাই জাস্ট এই ইজের মধ্যে arrow towards the interface or like arrow towards the superface. Superface হলে arrow এদিক। আচ্ছা, একটু ডিফারেন্স আছে। Represented by a solid line with triangular unfilled arrow। আচ্ছা, এটা solid line, আমি একটু ভুল করছি স্যারের উইমেন্টটা দেখে। এটা হবে triangular unfilled arrow। এটার মধ্যে এটার মতো হবে, বাট এটার থেকে বা জাস্ট একটা সলিড লাইন নিয়ে আসেন, ওটা হচ্ছে এডিট করা যায়। সলিড। এটা তো ডিভাইডার। এটা নিয়ে কি এডিট করা যাবে? হ্যাঁ, এডিট করা যাবে। এটা রাইট ক্লিক করলে ওই ডান দিকে অপশন আছে। না, না, এখানে না, এখানে না ভাই, ওই ডান পাশে, ও মানে স্ক্রিনের ডান পাশে একটা অপশন আসে এডিট করার, ওই বাম পাশে মেনুর মতো। হ্যাঁ, 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 এই যে এডিট করা যায় এটা, মানে কেমন এরো হবে বা কি হবে, লাইন কেমন হবে। এরকম আর এটা হবে এটা স্যার যে বলেছে এক্সটেন্স। আচ্ছা, ইয়া হয়ে গেছে। ঠিক আছে। আর যদি এটা ইন্টারফেস হইতো, যেটা বলেছি ইউজার হলো যে একটা সলিড ক্লাস, যদি এটা ইন্টারফেস হইতো, এটা ইমপ্লিমেন্টস হইতো, আমি জাস্ট দেখানোর জন্য দেখাই দিচ্ছি যে এরকম আসবে। আমি জাস্ট এখানে লিখে দিবি ইমপ্লিমেন্টস, বেসিক্যালি সেম দিবি, লিখে দিবেন কিন্তু তো এখন আমরা অ্যাজ এ চাই, অ্যাজ এ আছে আরেক অ্যাজ এ হলো যে composition and aggregation, composition and aggregation, composition by both contains life cycle, contain object difference in life cycle of the container object. আচ্ছা, এটাই ডিফারেন্স, লাইফ সাইকেল অফ দ্য কন্টেইনড অবজেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লাইফ সাইকেল অফ দ্য কন্টেইনার। বেসিক এক্সাম্পল কি দেওয়া যায়? আচ্ছা, এগ্রিগেশনের আগে হ্যাজ এ রিলেশনশিপ দুইটা, একটা হলো যে কম্পোজিশন আর একটা এগ্রিগেশন। এই ডিফারেন্সটা কি? কম্পোজিশনের ক্ষেত্রে আহ, যার থেকে হ্যাজ এর বেসিক্যালি ওই একটা অবজেক্টের ভিতরে আরেকটা আছে, সো যেটা বাইরের অবজেক্ট
ওটা যদি ডিলিট হয়ে যায় তাহলে ভিতরে অবজেক্টটা রাখার দরকার নাই, ওটাও ডিলিট হয়ে যাবে। বেসিক্যালি যে ভিতরে যে অবজেক্টটা থাকবে ওটা ডিপেন্ডস অন বাইরের অবজেক্ট, কথার ভাষায় বললাম। আর অ্যাগ্রিগেশনে কি, যে দুইটা অবজেক্ট একটা থেকে আরেকটা যে হ্যাজ এ রিলেশনশিপ আছে, বাট একটা অবজেক্ট ডিলিট হয়ে গেলে আরেকটা অবজেক্ট লাইক ইন্ডিপেন্ডেন্ট, লাইক তারা আছে, তারা ইউজ করবে ডেটা ডেটা, বাট লাইক একটা অবজেক্ট ডিলিট হয়ে গেলে আরেকটা হবে না। ওটাই হলো যে অ্যাগ্রিগেশন। তো আমি একটা ভালো একটা এক্সাম্পলের কথা চিন্তা করতেছি, দেখি চ্যাট জিপিটির অ্যাপ্লিকেশন বেটার এক্সাম্পল দেওয়ার জন্য। নোটেশন, আচ্ছা চ্যাট জিপিটি থেকে নোটেশন কপি করেন না, কজ আমাদের সার্চে নোটেশন দিছে তা ডিফারেন্ট হইতে পারে। এটা মাথায় আসছে লাইব্রেরি থেকে বুক। আচ্ছা, আইওবি এর কনটেক্সটে দেখাই, এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে, অনেক কিছু ডিজাইনের উপর ডিপেন্ড করে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনটা কম্পোজিশন হবে, কোনটা কোনটা অ্যাগ্রিগেশন হবে, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। কারণ আমরা যে আইওবির সফটওয়্যার বানাচ্ছি, এখানে ধরেন আমার লাইব্রেরি আছে একটা, এখানে ইয়ে আছে, লাইব্রেরি আছে, বুক আছে। এই লাইব্রেরি, লাইব্রেরি আছে, বুক আছে। সো এখানে রিলেশনশিপটা কেমন হবে, বেসিক্যালি লাইব্রেরির ভিতরে বুক থাকে, সো রিলেশনশিপটা ওরকম হবে বেসিক্যালি, লাইব্রেরি অ্যাজ এ বুক এরকম। বাট এই ক্ষেত্রে আইবির ক্ষেত্রে যদি আমার আইবি লাইব্রেরি এক্সিস্ট না করে, আমার তো বুকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করার কোনো দরকার নাই। এই জন্য আমরা কম্পোজিশন ইউজ করবো এই ক্ষেত্রে। তো কম্পোজিশনের ক্ষেত্রে কি বলছে হলো যে সলিড লাইন হবে with fill diamond, diamond towards the container, basically ইয়ার মতো towards the container, solid line with fill diamond, basically diamond shape, বেসিক্যালি কোথা থেকে আসবে, আসবে হলো যে বেসিক্যালি যেটা আর চাবি কন্টেনারের দিকে যাবে, কন্টেনারটা লাইব্রেরি, আর আসবে হলো যে কন্টেইন হবে ওর থেকে, তো বুক থেকে লাইব্রেরি, বেসিক্যালি এটা বলতে গেলে লাইব্রেরি অ্যাজ এ বুক, এরকম অ্যাজ এ রিলেশনশিপ। আর আরেকটা এক্সাম্পল দিতে গেলে ধরেন কার আর ইঞ্জিন মেবি। স্যার দিছে কারার ইঞ্জিনের এক্সাম্পল প্লিজ ভার্সিটি থেকে, হ্যাঁ, আমি চাচ্ছিলাম হলো যে একটু ভার্সিটি মানে যেটা বানাচ্ছে ওইটা রিলেটেড কিছু দিতে। আচ্ছা, এরকম এক্সাম্পল দেন, কারণ আপনার রেজিস্টার অফিস আছে, রেজিস্টার Class and chair. না ওটা বুঝতে পারছি, আমি চাচ্ছিলাম লাইক যে মোর লাইক রিয়েল ওয়ার্ল্ড রিলেটেড কোনো একটা রিজন, লাইক যেমন আপনার লাইব্রেরি, আপনার আইবি লাইব্রেরি এক্সিস্ট করে, লাইব্রেরি সফটওয়্যার আছে, লাইব্রেরি সবকিছুই আছে, কোনো একটা কারণে আইবি থেকে লাইব্রেরি সরাই দেওয়া হয়েছে, লাইব্রেরি সফটওয়্যারও নেই, লাইব্রেরির ইয়াও নেই। আপনার তো নর্মালি বুক ডেটা রাখার দরকার নেই, যে আইবি লাইব্রেরিতে কোন বুক রাখছিলাম ওগুলো রাখার দরকার নেই, ওকে জাস্ট ডিলিট দেন। এই জন্য আমরা লাইক কম্পোজিশন ইউজ করছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ধর আপনার আইবি আছে, আইবি রেজিস্টার অফিস আছে, এবং এই রেজিস্টার অফিসের কাছে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা সেভড আছে, এরকম রেজিস্টার অফিসের কাছে স্টুডেন্টের ডেটা সেভড আছে। কোনো একটা ধরেন আইবির কিছু আইবি ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, বাট স্টুডেন্টের যে ডেটা, স্টুডেন্টের ডেটার মধ্যে কি আছে, স্টুডেন্টের সবকিছু ইনফরমেশন আছে, অলসো হলো যে তাকে সার্টিফিকেট কাছে না দেওয়া হয়েছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট ডেটা। এমনও হতে পারে যে কোনো বেসিক্যালি ওই ডেটাটা সেভ রাখতে চাই, তো এই জন্য এই ক্ষেত্রে আমরা ইউজ করবো এগ্রিগেশন, যেমন আনফিল ডায়মন্ড, সলিড লাইন উইথ আনফিল ডায়মন্ড, এই যে এগ্রিগেশন। তো বেসিকলি কন্টেইন ভুলটা কন্টেইনার ক্লাসকে, কন্টেইনার ক্লাসে রেজিস্টার অফিস, ধরেন রেজিস্টার অফিসে আমার স্টুডেন্ট ডেটা আছে রেজিস্টার অফিসে, বাট
রেজিস্টার অফিস বেসিকলি আমরা বলে দিচ্ছি এটা বোথ ক্লাস গ্রুপ ক্লাসের এক্সিস্টেন্স জানে, বাট রেজিস্টার অফিস যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে আমার স্টুডেন্ট ডেটা আমি স্টিল রেখে দিতেছি। মানে বুঝতে পারছেন যে এটা ইয়া এই এটাও একটা হ্যাজার রিলেশনশিপ, এটাও একটা হ্যাজার রিলেশনশিপ। বাট রেজিস্টার অফিস যদি কোনো কারণে আমি ডিলিট করে দিই, স্টুডেন্ট অবজেক্ট স্টিল এক্সিস্ট করবে। আর যদি লাইব্রেরি ডিলিট করে দিই, লাইব্রেরি ডিলিট করে দিয়ে সাথে সাথে বুক অবজেক্টটাও থাকবে না। আমরা মেন মানে ডিফারেন্সটা বুঝতে পারছি ইয়া কম্পোজিশন আর অ্যাগ্রিগেশনের মধ্যে। স্যার তো ক্লাসে এক্সাম্পল দিছে ওই কার্ড আর এই ক্ষেত্রে মানে আমরা যেটা বানাইতে দিচ্ছি এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এক্সাম্পল নাকি কনফিউশন আছে আর লাইক ভুল থাকলে আমাকে বলতে পারেন যে আচ্ছা এটা এইভাবে বুঝানোর থেকে ওইভাবে বুঝলে বেটার হইতো। হোপফুলি বুঝতে পারছি। আর আমরা চাই আরেকটা আছে যে জেনারেল অ্যাসোসিয়েশন, এটা ইজ এ রিলেশনশিপে করতে পারে না, হ্যাজ এ রিলেশনশিপে করতে পারে না, তখন এটা জেনারেল অ্যাসোসিয়েশন। বেসিকলি activity both of the class represented by solid line no arrow or open arrow or open arrow on both sides. No arrow দিলেই better. একটা আছে জেনারেল অ্যাসোসিয়েশন, আরেকটা আছে আরেকটা আরেকটা কি জানি দেখাইছে আপনাদের অ্যাসোসিয়েশন। আচ্ছা ভাই আমি কেন জানি আরেকটা নাম মনে করার অ্যাসোসিয়েশন ক্লাস অ্যাসোসিয়েশন। তো বেসিক্যালি অ্যাসোসিয়েশন ক্লাস কখন আপনার আয়ের আছে, আপনার কোর্সেস আছে, and আপনার কোর্সেস আছে, আপনার কোর্স একটা আছে। কোর্স অবজেক্ট আছে। এখন কোর্সে রেজিস্টার করে কারণ স্টুডেন্টরা করে না, বাট এটা আমি ইউএমএল ইউএমএল না কোডে ইমপ্লিমেন্ট করবো কেন, ডেটাটা সেভ হয় কোথায়। লাইক আমি কি কোর্সের মধ্যে কে স্টুডেন্ট ইনরোল করা আছে ওগুলো লিখবো, নাকি স্টুডেন্টের ক্লাসের মধ্যে লিখবো আচ্ছা ও এই কোর্স করছে। এটা লাইক দুইটা ডিজাইনই ডাজন্ট দেখে ভালো লাগে, লাইক দুইটা ডিজাইনই মেক সেন্স করে না। মোর মেক সেন্স করে কোনো স্টুডেন্টের ভিতর লিখতে পারি কি কি কোর্স করছে, বাট স্টিল মেক সেন্স করে। এর থেকে বেটার একটা সলিউশন কি আরেকটা ক্লাস বানানো, যেটা হলো যে বেসিকলি এই কোর্স স্টুডেন্টের মধ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করবে। বেসিক্যালি দুইটা ডেটা লাইক কোন কোর্স কোন স্টুডেন্ট কোন কোর্স করছে এই ডেটা সেভ করার জন্য বেসিক্যালি তখন আমরা অ্যাসোসিয়েশন ক্লাস তৈরি করি। তো অ্যাসোসিয়েশন ক্লাসটা কেমন হবে যে আমার নাম এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, বাট এটা হবে হলো যে এনরোলমেন্ট। বেসিক্যালি এই এনরোলমেন্ট ক্লাসে কি থাকে সেভ, যে কোন কোর্স কোন স্টুডেন্ট করছে। যেমন এক্সাম্পল হিসেবে ধরেন আপনার যে একটা এনরোলমেন্ট অবজেক্টে কি থাকতে পারে, কারণ আপনার ইয়ে থাকতে পারে কোর্স আইডি আছে, ধরেন কি স্টুডেন্ট আইডি ধরেন, আর এটা তো বেসিক্যালি কিভাবে সেভ হয় কিভাবে কিভাবে সেভ হয় বেসিক্যালি যখন একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করে একটা নতুন এনরোলমেন্ট অবজেক্ট তৈরি হয়, যেখানে ওই স্টুডেন্ট আইডিটা অ্যাড হয় এবং কোর্স আইডিটা অ্যাড হয়। যেমন প্রত্যেকটা এনরোলমেন্টের জন্য এক একটা করে তৈরি হয়। প্রত্যেকটা লাইক একটা স্টুডেন্ট ধরেন একটা কোর্স নিছে আরেকটা এনরোলমেন্ট অবজেক্ট তৈরি হয়, আরেকটা স্টুডেন্ট কোর্স নিলে আরেকটা এনরোলমেন্ট অবজেক্ট তৈরি হয়। একটা স্টুডেন্ট যদি আরেকটা কোর্সে এনরোল করে তখন আরেকটা এনরোলমেন্ট অবজেক্ট তৈরি হয়। এভাবে লাইক
আলাদা আলাদা করে ট্র্যাক করা মোর ইজিয়ার, বেটার, ক্লিনার। এই অ্যাসোসিয়েশনটা আমি কিভাবে দেখাবো? এটা দেখাবো হলো জাস্ট জেনারেল অ্যাসোসিয়েশন। এটা জাস্ট বাই ডিরেকশন, বাই ডিরেকশন। এটা থেকে ওইটা, এটা থেকে বেসিক্যালি জাস্ট নর্মাল লাইন দিয়েছে। বলছে যে both classes are aware of the existence of other class. The classes are associated based on some activity. No arrow open, no arrow or open. So no arrow used. এটা লাইন না ভাই, এটা ডিভাইডার। এই যে কোনো একটা লাইন, এইভাবে এইভাবে এইভাবে। Basically just association লাগতেছে। Directed association, one class is associated other but reverse is not true. The classes are associated based on some activity. However, the activity is initiated by one of the class represented by solid line with open arrow in one side. কাইন্ডটা ইয়ার মতো ইউজ করতে পারি আমরা, যে কোনো একটা ডেটা সেভ করার জন্য আলাদা একটা ক্লাস তৈরি করা চাইতে করার জন্য বেসিক্যালি। আচ্ছা, এটা ইয়া কি, যখন আপনার কোনো একটা ক্লাস এই এই ইজ এ রিলেশনশিপ অর হ্যাজ এ রিলেশনশিপ অর লাইক জেনারেল অ্যাসোসিয়েশনে পড়ে না, বেসিক্যালি একটা ইয়া করে দেবে। আমার এক্সাম্পল মাথায় নেই, যদি আপনাদের প্রজেক্টে এরকম কোনো ক্লাস করবেন তখন কোনো যে ইয়া করবে এটা বেসিক। ধর আপনার দুইটা ক্লাস আছে, এটা এটা অ্যাসোসিয়েটেড, বাট এটা ক্লাস বি, এটা ক্লাস এ। তো বেসিক্যালি এ হলো যে বি এর এক্সিস্টেন্স জানে, এ হলো যে বি কে ইউজ করে। লাইক এতে কোনো মেথড আছে যেটা বি এর হলো যে ফিল্ড অর ইয়া সেভ করে, ডেটা সেভ করে, আর বি বি ক্লাস বি অবজেক্ট তৈরি করে। আর লাইক বেসিক্যালি এ হলো যে বি কে ইউজ করতে পারে। বেসিক্যালি এতে বলা আছে হলো যে the classes associated based on activity, এই যে ইনিশিয়েটেড বাই ওয়ান ক্লাস অন, এ থেকে হলো যে ইয়া করে, তখন হলো যে আমরা হলো যে এই ইউনিট ডিরেকশন একটা অ্যাসোসিয়েশন হবে। এন্ড এটা রিপ্রেজেন্ট করবো কিভাবে, যে সলিড লাইন ওপেন arrows in one side, represented by solid line and open arrow in one side, one side, B side, A B side হবে open arrow extended। হ্যাঁ, স্টুডেন্ট থেকে এনরোলমেন্ট, কোর্স থেকে এনরোলমেন্ট, এটা কি রিলেশন দিলেন? এটা জেনারেল অ্যাসোসিয়েশন। বেসিক্যালি এটা আপনাদের জানি একটা ক্লাস নামে শেখাইছিল, ওই যে বেসিক্যালি দুইটা অবজেক্টের মধ্যে যে ইন্টারাকশন, ওটা ডেটা একটা ক্লাসে সেভ করছে। আমাদের টাইমে ছিল না, আপনাদের টাইমে লাইক শিখাইছে, আমার এক্সাক্ট নামটা মনে আসছে। এটা হ্যাঁ, এটার এক্সাম্পল তো স্টুডেন্ট আর লাইব্রেরি হইতে পারে, তাই না? স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট আর লাইব্রেরি দুইটা ক্লাস হলে এটার তো এক্সাম্পল হইতে পারে। এটা কোনটার এক্সাম্পল, জেনারেল অ্যাসোসিয়েশন নাকি ডিরেক্টেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেল। জেনারেল স্টুডেন্ট আর অ্যাসোসিয়েশন, হ্যাঁ হইতে পারে যে বুক বড় করছে, যে আপনার হুম কোন হুম। স্টুডেন্ট কোন বুক বড় করছে ওটার জন্য আপনার আরেকটা ইয়া তৈরি করা লাগছে। বুঝতে পারছেন? আর জেনারেল অ্যাসোসিয়েশনটা কখন হবে? জেনারেল অ্যাসোসিয়েশন হবে হলো যে আপনার এই ইজ এ ক্লাস আর ইজ এ রিলেশনশিপ আর হ্যাজ এ রিলেশনশিপ হচ্ছে না, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হচ্ছে। বাট জেনারেল আর ডিরেক্টেডের মধ্যে ডিফারেন্স কি? একটাই ডিফারেন্স হলো যে জেনারেলের মধ্যে যে দুইটা অবজেক্ট, এটা একটা এখানে দুইটা দেখাইছে না, যে অবজেক্ট লাইক
কোর্স অবজেক্ট এনরোলমেন্টের এক্সিস্টেন্স জানে। বেসিক্যালি কোর্স থেকে এনরোলমেন্টের স্টাফ চেঞ্জ করা যায় এবং এনরোলমেন্ট অবজেক্ট হলো যে কোর্সেরও জানে, এক্সিস্টেন্স জানে। বেসিক্যালি এনরোলমেন্টেও কোনো মেথড আছে যেটা কোর্সের কোনো কিছু একটা করতে পারে। সেম স্টুডেন্টের ক্ষেত্রে এখানে 3 ওয়ে দেখাইছি, বাট আপনি যদি 1 ওয়েও হইতো, ধরেন এটা নাই, ধরেন এটা এক্সিস্ট করে না, এটা আছে, তখন এই ক্ষেত্রে কি হইতো যে কোর্সের মধ্যে প্রবলেম কোনো মেথড আছে যেটা এনরোলমেন্টের হলো যে চেঞ্জেস করতে পারে, আর এনরোলমেন্টের ভিতরে কোনো মেথড আছে বেসিক্যালি যেটা লাইক কোর্সের চেঞ্জেস করতে পারে। বুঝতে পারছি একটা আরেকটার এক্সিস্টেন্স জানে। আর ডিরেক্টেড কখন, যে এ বি এর এক্সিস্টেন্স জানে বাট বি জানে না, বি কখনো ইনিশিয়েট করে না, এ থেকেই হলো যে কোড ইনিশিয়েটেড, এই এই হলো যে বি এর যা বেসিক্যালি ইউজ করে বি কে। ডিফারেন্সটা বুঝতে পারছি? জি ভাই। তো বড়র ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি যে ওই খুব বড়র ক্ষেত্রে এক্সাম্পল এই আর তো স্টুডেন্ট বড় করছে, এটা কি হবে না, মানে ডিরেকশন বুক বড় করছে? মানে ওই বড়র বুকের দিকে না, স্টুডেন্ট থেকে বড় দিকে। আহ, আমি এটা এভাবে রাখার আরেকটা কারণ আছে যে এনরোলমেন্টে কিছু মেথড থাকতে পারে, যে এনরোলমেন্ট দেখাচ্ছি পরে বলছি, পরবর্তী এনরোলমেন্টে কিছু মেথড থাকতে পারে যে আহ, যে এই কোর্সে কে কে এনরোল আছে বা এরকম লাইক হেল্পার মেথড থাকতে পারে যেটা লাইক কোর্স এন্ড স্টুডেন্টকে কল করতে পারে, কিছু ডেটা নিতে পারে। ওই বড়র ক্ষেত্রেও লাইক আমার এক্সাক্ট এখন মাথায় নেই, বাট এরকম মেথড রাখা যায় যে বড় বুকের ক্ষেত্রে ভিতরে বড় অবজেক্ট আছে না, এটার মধ্যে কোনো মেথড আছে যেটা স্টুডেন্টের বুককে হলো যে ধরেন ইউজ করে। আপনি যদি ইয়া করেন যে এই বড় বুকটা আমার হলো যে শুধু ডেটা সেভ করার জন্য ইউজ করতেছি আমি, বেসিক্যালি স্টুডেন্টের ডেটা আসছে, বড় বুকের ডেটা আসছে, বেসিক্যালি ইয়ার মধ্যে এই স্টুডেন্ট এই বুক বড় করছে ডিকশনারির মধ্যে, বেসিক্যালি কি ভ্যালু পেয়ার। যদি ওইভাবে ইউজ করেন বড় বুকের মধ্যে কোনো মেথড নেই, তাহলে তো বড় বুক, বড় যে অবজেক্ট এটা তো বুক আর স্টুডেন্টের এক্সিস্টেন্স জানে না, তখন হলো যে এটা এরকম ডাইরেক্টেড হয়ে যাবে। বুঝতে পারছি? তখন হচ্ছে আমরা এটা ইউজ করবো, এটা না ইউজ। আর যদি আপনি বড় বুকের মধ্যে কোনো একটা মেথড রাখেন যে এই বুকগুলো কত, কে কে বড়, মানে কতজন স্টুডেন্ট বড় করছে, বেসিক্যালি যাই হোক, আপনি যদি কোনো মেথড রাখেন যেটা এই বুক অবজেক্টের ডেটা ইউজ করে, স্টুডেন্ট অবজেক্টের ডেটা ইউজ করে, ধর আপনি একটা মেথড রাখছেন যে এই একটা বুকের নাম দিলেন, ওই বুকটা কে কোন কোন স্টুডেন্ট ইউজ মানে বড় করছে, তখন এই বড় অবজেক্টটা কি করবে, বড় অবজেক্টটা কি করবে, এই বুক আইডি দিয়ে বুকগুলোর নাম নেবে, স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্টগুলোর নাম দিবে, নাম দিয়ে আপনাকে একটা বেসিক্যালি যেভাবে ডেটা ফেরত দেন, ডেটা ফেরত হচ্ছে না, তখন কি বড় অবজেক্টটা স্টুডেন্টেরও আইডিয়া আছে, বুকেরও আইডিয়া আছে, তখন হবে হলো যে ইয়া এরকম, তখন হবে এরকম বেসিক্যালি ইউনিডিরেকশনাল। বাট যদি এরকম কোনো মেথড না থাকে, জাস্ট আপনি হলো যে ওই বড়তে জাস্ট ডেটা রাখছেন, তখন হলো যে আপনি এরকম জাস্ট ডেটা রাখছেন। আর ওই মেথডটা আপনি ইয়াতেও লিখতে পারেন যে আচ্ছা, কোন স্টুডেন্ট কোন বুক, স্টুডেন্টে লেখা অ্যাকচুয়ালি মানায় না, স্টুডেন্ট অবজেক্টে কি কি মেথড, অন্যান্য মেথড থাকে, অ্যাসাইনমেন্ট সাবমিট করা, গ্রেড দেখা, এসব থাকতে পারে, আর স্টুডেন্টের মধ্যে কাইন্ডা রাখা মানায়, বুকের মধ্যেও কাইন্ডা রাখা কাইন্ডা মানায়, বলা যেতে পারে। লাইব্রেরি পার্সপেক্টিভ থেকে লাইব্রেরি, ধরেন কোনো লাইব্রেরিয়ান জানতে চাই এই বুক কার কার কাছে আছে, তখন মানায়। বাট মোস্ট কমন হলো যে এই মেথডটা ওই বড় তো বড় মেথডে রাখবে না, বড় অবজেক্টে রাখবে। বুঝতে পারছেন? ভাই আমি একটা সিনারিও বলি। স্টুডেন্ট হচ্ছে বুক বড় করবে, তো এই ক্ষেত্রে মেথডটা কোথায় আমি লিখবো, বড়তে নাকি স্টুডেন্টে? স্টুডেন্ট বুক বড় করবে, লাইব্রেরির ক্ষেত্রে আমার মতে মেথডটা মেক্স মোর সেন্স ইয়াতে থাকবে, বড়তে থাকবে। আহ, যদি ডিপেন্ডস লাইক আপনার যদি সফটওয়্যার হয়, এটা আসলে আপনার স্কোপের উপর ডিপেন্ড করে। আমি স্কোপটা তো এখানে অনেক বড়, পুরো আইরাস আর আইবি কে রিপ্রেজেন্ট করতেছে, বাট ধরেন আপনার লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওইখানে কিন্তু লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার একটা বড় পার্টি হলো যে বই বড় করা, স্টুডেন্টরা বই বড় করতে পারে। ওই ক্ষেত্রে
মেক্স মোর সেন্স যে আপনার স্টুডেন্ট অবজেক্টের মধ্যে একটা মেথড থাকবে বই বড় করা, ওটার ভিতরে ধরেন বই নেম, বইয়ের আইডি আর বইয়ের নাম লিখে দেবো। আর এই ক্ষেত্রে আমি বড়ের মধ্যে কেন রাখতেছি, কাজ আমি এটা লাইক ধরেন পুরা আইবির একটি সফটওয়্যার আছে যেটার আন্ডারে ধরেন নিউ স্টুডেন্ট আছে, ওই ক্ষেত্রে বড় বড় আর বুক আর লাইব্রেরির আন্ডারে কোনো একটা অবজেক্টের মধ্যে মেথডটা রাখলে মেক মোর সেন্স। বুঝতে পারছি? জি, ওইখানে অবজেক্টটা রাখলাম, আর মেথডটা হচ্ছে ইয়েতে রাখবো। বুকের আইডি হচ্ছে রাখবো হচ্ছে বড়তে, আর স্টুডেন্টের মধ্যে একটা মেথড রাখবো হচ্ছে কল দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, এটি তো এই ক্ষেত্রে রিলেশনটা কি হবে স্টুডেন্ট আর বড়র মধ্যে, লাইব্রেরির মধ্যে? এই ক্ষেত্রে রিলেশনটা হবে স্টুডেন্ট যেহেতু বড় অবজেক্ট ইউজ করতেছে আর বুককেও ইউজ করতেছে, এরকমই হবে একটা ইয়া। বড়ের মধ্যে আপনি কোনো কিছু রাখতেছেন, মেথড রাখতেছেন কোনো, জি রাখতেছি। রাখতেছেন। জি রাখতেছি। ও তাহলে এরকম হবে ইউনিডাইরেক্ট, বড় কোনো যে স্টুডেন্টকে দেখতে পারে, এক্সিস্টেন্স জানে আর কি। ওকে। আর যদি এমন হয় লাইক বড় স্টুডেন্ট আর বুকের এক্সিস্টেন্স জানে না, তখন এরকম ডিরেকশন। চল আর একটু আলাদা করে ক্লিয়ার করি। ধরেন আমার ওইটা আরেকটা প্রজেক্ট, ধরেন এখানে আরেকটা প্রজেক্ট ইমেল বানাচ্ছি। ধরেন আমি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছি যেখানে স্টুডেন্ট আছে আর এই বুক আছে, এই বড় আছে। ওকে, সো মেথডটা কই আছে? মেথডটা ধরেন আমি এখানে রাখছি মেথড কি বড় বড়, এখানে ধরেন বুকের নাম আর বুকের আইডি যেটাই তো স্ট্রিং রিটার্ন করতে হবে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, মেথডটা কি স্টুডেন্ট আছে, বুক আইডি ধরেন বুক থেকে পাচ্ছে যাই পাচ্ছে, আর আমি ডেটা সেভ করতেছি, কই ডেটা সেভ করতেছি বড়তে কি সেভ করতেছি স্টুডেন্ট আইডি, স্ট্রিং ধরেন হলো যে বুক আইডি স্ট্রিং। ওকে, এখানে ধরেন মেথড নাই। এই ক্ষেত্রে কি হবে, বড় তো কোনো মেথড নাই যে স্টুডেন্টের ডেটা অ্যাক্সেস করে, বুকেরও নাই। বুকের সাথে একটুকের জন্য আগে করি আমরা। এই ক্ষেত্রে আমরা কি করবো, ডিরেকশনাল দেব। ডিরেকশনটা কিভাবে দিব, এই বড় থেকে স্টুডেন্টের দিকে, কারণ এই স্টুডেন্ট বড়র এক্সিস্টেন্স জানে, বাট বড় তো স্টুডেন্টের এক্সিস্টেন্স জানে না। স্টুডেন্ট ক্লাসটা হলো যে বড় অবজেক্ট যে একটা বানায় এখানে হলো যেটা সেভ করে দিছে, আর বুক থেকেও হলো যে আমার ডেটা আসতেছে। বেসিক্যালি কি, বুকের কোনো ডিরেক্ট মেথড নাই বড়কে কল করার জন্য, বুক থেকে হলো যে আমি নিতেছি আমার যে ধরেন বুক আইডি নিতেছি আমরা, বুক আইডি নিতেছি না। এই ক্ষেত্রে এটাও হবে ডিরেকশন, ডিরেক্টলি করতেছে না, বাট ডিরেক্টলি আপনাকে ডিরেক্টলি বুক অবজেক্ট বড় কি ইউজ করতেছে না, বাট আপনার তো স্টুডেন্ট অবজেক্ট তো হলো যে করতেছে, এই ডেটাটা নিতেছে, বুক আইডি ডেটাটা নিতেছে না, ডেটা নিয়ে কই রাখতেছে, এখানে রাখতেছে। আর এখানে রাখতেছে, বাট বড় তো আবার বুকের এক্সিস্টেন্স জানে না। এই ক্ষেত্রে ডাইরেকশনটা এরকম হবে। বুঝতে পারছেন? ভাইয়া আবার কনফিউজ হয়ে গেছি। বুকের ইনফরমেশন বড় জানে না, এর জন্য বড়র দিকে অ্যারো। হ্যাঁ, ওইটি ইনফরমেশন না, এক্সিস্টেন্স জানে। ও বুঝছেন, লাইক স্টুডেন্ট হলো যে বড়র এক্সিস্টেন্স জানে, বুক বড়র এক্সিস্টেন্স জানে, বাট বড় নিজের বাইরে কোনো এক্সিস্টেন্স জানে না, স্টুডেন্টের এক্সিস্টেন্সও জানে না, বুকের এক্সিস্টেন্সও জানে না। এই জন্য বড়, আচ্ছা এটাকে আমি উল্টা দিছি, এটা আমি উল্টা দিছি। এই জন্য বড় থেকে বুকে, যদি আমি এই মেথডটা, এই যে বড় মেথডটা এইখানে দিতাম, চলে গেছে, আচ্ছা মাই ব্যাড।
লেগো দিয়ে ব্যবহার আচ্ছা আপাতত টেক্সট দিয়ে লিখি বুঝে নিয়ে না আপনারা ধরেন মেথডটা এখানে লেখা আছে মেথডটা এখানে লেখা আছে তখন কি হইতো বড় কিন্তু স্টুডেন্টের এক্সিস্টেন্স জানে আবার এই বড় করার জন্য বুক আইডিও নেওয়া লাগতেছে রাইট বুক আইডিও নেওয়া লাগতেছে এই যে বড় তো তখন বড় মেথডটা অনেকটা ডিফারেন্ট আপনার বড়তে স্টুডেন্ট আইডি বুক আইডি ছোট করে এস আইডি স্ট্রিং ছোট করে লিখছি নিয়ম আরেকটা হলো যে বুক আইডি হচ্ছে আপনার স্ট্রিং আর মেথডটা আমি এখানে লিখছি মেথডটা কি বড় বুক আর এখানে কিন্তু আমার ইয়া দিতে হবে বড় বুক আর এখানে কিন্তু আমার মিডিয়া প্যারামিটার দুইটা দিতে হবে কেন একটা হলো যে স্টুডেন্ট আইডি আর একটা হলো যে বুক আইডি আগের বার স্টুডেন্ট থেকে আমার স্টুডেন্ট আইডি দেওয়া লাগে না কেন অত নিজের ভিতরেই আছে নিজের আইডি নিজেই অ্যাক্সেস করতে পারে এখন কি হচ্ছে এখন এই বড় বড় অবজেক্টটা স্টুডেন্টের এক্সিস্টেন্স জানে বুকের এক্সিস্টেন্সও জানে এজন্য আপনি বলতে পারেন যে উল্টায় দিতে পারি উল্টায় দেই না কারণ স্টুডেন্টের মধ্যে কোনো না কোনো মেথড থাকবে এই বড়কে অবজেক্টকে চেঞ্জ করার জন্য এটা মেক্স লাইক কমন সেন্স এটা এই জন্য ওই ক্ষেত্রে কি হবে ওই ক্ষেত্রে জাস্ট এরকম আপনার যে ইউনিট ডাইরেকশন অ্যাসোসিয়েশন হ্যাঁ, এখানে বুকের এখন এইখানে মেথড দিচ্ছেন, এই মেথডের কাজটা কি বড় করা? এটা জি। এই মেথডের কাজ হলো যে আপনি হলো যে স্টুডেন্ট আইডি দিবেন কোন স্টুডেন্ট আইডি আর হলো যে বুকের আইডি দিবেন কোন বুক আইডি দেন একটা জাস্ট ওই কনস্ট্রাক্টর বেসিক্যালি ধরেন একটা কনস্ট্রাক্টর এটার বেসিক্যালি একটা নিজের একটা বড় অবজেক্ট তৈরি করবে ওই বুক আইডি আর স্টুডেন্ট আইডি ওইটা দিয়ে আপনাদের ট্র্যাক করতে পারবেন যে কোন বই কোন স্টুডেন্ট বড় করছে তাহলে বুকের এইখানে কেন মেথড দিলাম ইউজ করলাম? এটা আগে জি জি জি। আগে থেকে আর আপনি আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা আবার বললাম রিপিট করি যে আচ্ছা তাহলে তো ইয়া ওই আমার তো ওই ডাইরেকশন এলো কেন দিলাম এখানে তো মেথড এখানে আছে এখানে তো কোনো মেথড নাই এটা দেই না কারণ ইয়া এটাতে সফটওয়্যার যেহেতু বানাচ্ছেন স্টুডেন্ট অবজেক্টে আর অবভিয়াসলি আরো কোনো মেথড থাকবে বুঝছেন আরো মেথড থাকবে যেটা বড় অবজেক্টটাকে লাইক ইউজ করবে এই জন্য হলো যে ডাইরেকশন বুঝতে পারছেন আমার মাথায় আসতেছে না কোনো না কোনো মেথড থাকবে বাস ওয়ান ওয়ে একটা বড় বুক করা লাইক এখানে কোনো একটা মেথড আছে যেটা এটাকে অ্যাক্সেস করে এখানেও কোনো একটা মেথড আছে যেটা এটাকে অ্যাক্সেস করে যদি এরকম না থাকতো ধরেন এখানে মেথড নাই তাহলে এই যে ধরেন এখানে মেথডটা নাই তখন কিন্তু আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যেত তখন এটা দিতাম যেহেতু এটা ইয়া নেই তখন এরকম দিতাম এটা কোন দিকে দিতাম এটা দিতাম হলো যে এখান থেকে এদিক রাইট না উল্টা দিচ্ছি directed হলো যে represent if A initiates the activity then arrow will be on the B side so বড় initiate করছে arrow will be on the B side clear এরকম আমার তো এখানে ইয়া দেন বলেন দেন এটা কি হলো, স্টুডেন্ট হচ্ছে না বড় হচ্ছে ইয়ে করছে মেথডের মাধ্যমে বুকটা বড় করলো এইখানে, আর বড় থেকে হচ্ছে স্টুডেন্ট আবার কি করছে ইয়ে করছে বুকটা বড় করছে, বিষয়টা এরকম। হুম 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 মেথড আমরা ইউজ করি কখন, মানে কোনো একটা ডেটা আনার জন্য না? শুধু ডেটা না মেথড তো সবকিছুর জন্য আমরা মেথড ইউজ করি যে এটা একটা কনস্ট্রাক্টর হতে পারে বুঝছেন এখন ধরেন রিটার্ন করছে ওই রিটার্ন করছে আপনি হলো যে ধরেন বড় মেথডটা ডিলিট করে দিতে চান ওই ডেটা ডিলিট করার জন্য বড় মেথড বড়র মধ্যে কোনো একটা মেথড থাকতে পারে যে রিটার্ন করছে ধরেন এরকম আরেকটা মেথড আছে যে একটা মেথড আছে যে রিটার্ন বুক
করেন হলো যে স্টুডেন্ট আইডি আর ইমেজ দিলাম, দিলে হলো যে ওই এই অবজেক্টটা খুঁজে এই অবজেক্টটা ডিলিট করে দিই। আমরা তো এখানে লাইক কোনো অ্যাকচুয়াল প্রজেক্ট নিয়ে কাজ করতেছে না, হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা না, একটু দেখতে উইয়ার্ড লাগতেছে, বাট রিয়েল প্রজেক্ট দেখলে প্রজেক্ট ইজিয়ার করতে। আমার ইমেলটা ব্যাক করতে পারি কিনা, অনেক আগের, অনেক বছর হয়ে গেছে। ভাই এখানে বড় কি জাস্ট স্টুডেন্ট আইডি নিচ্ছে যে এর জন্য বলতেছি স্টুডেন্ট ইনিশিয়েট মানে লাইক বড় ইনিশিয়েট করতেছে স্টুডেন্ট। হ্যাঁ ওইটাই এক্স্যাক্টলি। আচ্ছা যদি স্টুডেন্টের মধ্যে হ্যাঁ কোনো একটা মেথড দিতাম যেটা বড় কোনো কিছু ইউজ করে, কোনো মেথড কোনো ইউজ করে, তখন হলো যে লাইক ইউনিডিরেকশনাল, বুঝতে পারছেন? লাইক আপনার একটা ইয়া দিলাম, এইটা ইউনিডিরেকশনাল না, এটা হলো যে এটা হলো যে বাই ডিরেকশন, সিঙ্গেল অ্যারো থাকলে না ইউনিডিরেকশন। বাই ইউনিডিরেকশন, তখন হলো যে বাই ডিরেকশন হইতো যদি স্টুডেন্টও কোনো একটা মেথড থাকে। আমার রিমেম্বার ওই রাখছি আমার রিমেম্বারটা পাসওয়ার্ড থাকলে আপনাদের ওটা দিয়ে একটু দেখাইতে পারতাম। যদি কারো আগের অন্য রিমেম্বার থাকে এটা দিয়েও বলতে পারি। এটাই হোক, আমি খোঁজার ট্রাই করবো আমার রিমেম্বারটা যদি পাই। নর্মালি তো বলে দেওয়া আছে যে ডিরেক্টলি দেখাইতে না আর কিছু করতে না, এক্সাম্পলের জন্য দেখাতে হারাই গেছে। একটু কনফিউশন আছে কারণ বুঝতে পারি না। ওই একটা এক্সাম্পল হ্যাঁ, ক্লাস ফাইন্ড আউট করতে প্রবলেম হচ্ছে, মানে ঠিক বুঝতে পারতেছি না কোনটা ক্লাস কি করবো না করবো, ভাই ওই জায়গাতে খুবই ঝামেলা হচ্ছে। ক্লাস ক্লাস ফাইন্ড আউটই করতে পারতেছি না ভাই, মানে সিআরএ রিপোর্ট থেকে ক্লাসটা কিভাবে বের করব, মানে কোনটা ক্লাস কোনটা মানে সুপার ক্লাস মানে বুঝতে পারতেছি। আমার দুইটা ইউজার, তার মানে দুইটা মেইন ক্লাস। কিন্তু ওইটাতে যে ভাইয়া প্রত্যেকটাতে 8টা করে গোল, তাহলে কি 8টা করে মানে সাব ক্লাস হবে, মানে ওইটাই বুঝতে পারতেছি না ঠিক। না না গোলের জন্য না, গোল গোল কমপ্লিট করার জন্য আপনার যদি ক্লাস লাগে তখন হলো যে আপনি তৈরি করবেন। হ্যাঁ, আমি কিভাবে বুঝবো মানে কোন গোল কমপ্লিট করতে ক্লাস লাগবে? গোলটা যেমন সেল রিপোর্টে দেখাতে পারো, এটি আমরা আইডিয়া করি, যদি সমস্যা না প্রবলেম না। সিআরএ রিপোর্টটা ভাইয়া ল্যাপটপে, আমি তো ফোনে আসছি। ভাই আমি দেখাবো? হ্যাঁ দেখা সমস্যা না, আমরা যদি পারি কিনা আপনার ইয়ে থেকে বের করতে। দেখানোর থেকে আপনি ড্রাইভ বা ইয়ার লিঙ্কটা দিলে ভালো হয়, জাস্ট ইয়ার হোয়াটসঅ্যাপে না দিয়ে জাস্ট ইয়াতে দিয়ে আমাদের এই ক্লাস হচ্ছে না
ক্লাসরুমে এখানে দিয়ে জি ভাইয়া দিচ্ছি। আমার অ্যাক্সেস লাগবে, রিকোয়েস্ট করছি থেকে অ্যালাউ করে। ভাইয়া দেওয়া আছে নিচেরটায়, লাস্টে একটা লিঙ্ক শেয়ার করছি ওইটা। তাতেও হ্যাঁ আপনার মেলটা কাইন্ডলি দিবেন এখানে। আমি রিকোয়েস্ট করছি আপনার মেলে যাওয়ার আহ, আইবি মেলে ওটা থেকে অ্যালাউ করে দিলে জি আমি দেখতেছি। করছি ভাইয়া। তার ফোনটা করবো ধরেন ইয়াটা করা ট্রাই করি প্রেসিডেন্ট ভাইয়া। প্রেসিডেন্ট অফ ইউনিয়ন প্রেসিডেন্ট আপনাদের তো বেশিরভাগ ক্ষেত্রে একটা ইউজার থাকবে ইয়া আলাদা এটা লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস হতে পারে যেখানে আপনারা তো ইয়া দিবেন এই যে এক্সাম্পল সাইনিং আউট সাইনিং ইন লাইক রেজিস্টার করা লগিং ইন কোনো প্রবলেম আছে বাট লগিং ইন সাইনিং ইন মধ্যে ডিফারেন্সটা নিউ আচ্ছা ক্রিয়েটিং নিউ ইউজার সাইনিং ইন থেকে বেটার হয় রেজিস্টার ইউজ করছেন দেওয়া থাকে লগ ইন ঠিক আছে লগ আউট ঠিক আছে বাট সাইনিং ইন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা একটু রেজিস্টার করা মোর বেক্স প্রসেস একটু চেঞ্জ করে দেন কি করবো ভাইয়া? এখানে একটা কি আছে লগইন ইন মানে জাস্ট লগ ইন করা অলরেডি জি ইউজার ঠিক আছে ওটা আর সাইনিং আরেকটা আছে হলো যে সাইনিং এটাও ঠিক আছে সাইন আউট করে লগ আউট করে একই কথা লগ আউট করা বাট সাইনিং ইন তো ইয়া যে ক্রিয়েটস এ নিউ অ্যাকাউন্ট বেসিক্যালি নতুন অ্যাকাউন্ট তৈরি করা না ওই ক্ষেত্রে জি রেজিস্টার ইউজ করা বেটার হয় সাইনিং রেজিস্টার বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওটা বেটার হয় ইউজ করতে কনফিগারেশন এগুলো তো আপনার ইয়া like একটা ইউজার থাকবে যেখানে হলো যেগুলো ইমপ্লিমেন্ট থাকবে ওইখান থেকে এক্সটেন্ড করে আপনার ইয়ে আসবে আপনার কি আসবে আপনার হলো যে
দ্য প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার, এটুকু তো বোঝা গেছে রাইট? প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার। আচ্ছা, ধরেন ইউনিয়ন লিডারের গোল 1টা করে ট্রাই করি, ভিউ অল মেম্বার অ্যাপ্লিকেশন। আচ্ছা, ছোটখাটো করে আমরা ইয়া অটোটাই ওকে এই ইউজার না, ইউজার মেথড তো ইনডেপথে দিলাম না, বাট ইউজার তো একটা থাকবে যেখানে আপনার অলরেডি ইয়া লগ ইন লগ আউট কিছু থাকতেছে, আর একটা ক্লাস হবে আপনার এই প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার। প্রেজেন্ট ইউনিয়ন লিডার এখানে কি থাকবে? এখানে থাকবে হলো যে আমি আগে যেটা করছি আগে যেটা করছি কি এটা এক্স এটা তো করা গেছে। এখন আমার প্রথম তার গোলটা কি? গোলটা হলো যে প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার ক্যান ভিউ অল মেম্বার্স অফ দ্য অ্যাপ্লিকেশন। তো লগইন রেজিস্টার অ্যাপ্লিকেশন মেম্বার বাটনে ক্লিক করলে ডিসপ্লে ট্যাব লাইক আইডি ভিউ ডিটেইলস অফ এনি অ্যাপ্লিকেশন আছে। কি দেখতেছে? মেম্বারের অ্যাপ্লিকেশন। এখানে দুটো কিওয়ার্ড, একটা হলো যে মেম্বার, তার অ্যাপ্লিকেশন। মেম্বার হলো প্রবাবলি আপনার টিম মেম্বারের কোনো একটা ইউজার, রাইট? ওটাও তাহলে তো আপনার টিম মেম্বার করছে, ওটা মেম্বার। এটাও হলো যে এক্সটেন্স, এটা আপনি করতেছেন, এটা আপনার টিম মেম্বার করছে, রাইট? এক্সটেন্ড করছে। বাট টিম মেম্বারের আবার ইয়া আছে, অ্যাপ্লিকেশন আছে। এটা আপনার টিম মেম্বারের কাজ, আপনি করবেন না অবভিয়াসলি। অ্যাপ্লিকেশন ক্লাসটা একটা ক্লাস থাকবে যেটা কি মেম্বার অ্যাপ্লিকেশন। মেম্বার অ্যাপ্লিকেশন আরেকটা ক্লাস কেন তৈরি করছে? এই মেম্বার অ্যাপ্লিকেশনের আপনার আলাদা ডেটা আছে, যে ইয়া অ্যাপ্লিকেশন হলো যে অ্যাপ্লিকেশন যেহেতু আলাদা আইডি আছে, আইডি পারপাস আছে, মানে এটা যে ডেটা আছে না, এটা মেম্বারের ভিতরে আলাদা একটা জিনিস। মেম্বার এটা আপনার ইউজার ফ্রেন্ড করতে পারবে না, সে কি করতে পারে? ভিউ করতে পারে। এখন ভিউ করার ক্ষেত্রে বেসিক জেনারেল সিচুয়েশন অফ, এখন ডিরেকশনটা ফিগার আউট করতে হবে, রাইট? ডিরেকশনটা ফিগার আউট করতে হবে। ডিরেকশনটা কি হবে? এই ক্ষেত্রে আপনি কি করতেছেন? এই প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার মেম্বার অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতেছে, বাট মেম্বার অ্যাপ্লিকেশন কি প্রেসিডেন্টকে অ্যাক্সেস করতেছে কোনোভাবে? না ভাইয়া। করতেছে। এই ক্ষেত্রে কি প্রেসিডেন্ট এই মেম্বারের এক্সিস্টেন্স জানে, বাট মেম্বার প্রেসিডেন্টের এক্সিস্টেন্স জানে। এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? এই ক্ষেত্রে আমরা ইউজ করব এরকম এরকম ডিরেকশনালটা ইউজ করব। বাট ডিরেকশনটা কোন দিকে হবে? যাকে ইউজ করতেছে তার দিকে হলো যে অ্যারো, আর যে ইউজ করতেছে তার দিকে। বুঝতে পারছেন? আর এটার মধ্যে কি হবে এটা বুঝতে পারবো হলো যে মেম্বার আর মেম্বার অ্যাপ্লিকেশনের রিলেশনশিপটা কি। এটা আপনার ফ্রেন্ডের পার্টে যে মেম্বার কি আপনার না? হ্যাঁ, আমার এই মেম্বারের একটা গোল আছে, এটা হচ্ছে মেম্বার ক্যান কি বলে, মেম্বার ক্যান অ্যাপ্লিকেশন টু দি প্রেসিডেন্ট। আচ্ছা, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, রাইট? বাট এক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো মেম্বার কিছু করতে পারে। মেম্বার অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা গোল আছে মেম্বারের। অ্যাপ্লিকেশন তো মেম্বারকে কিছু করতে পারতেছে, রাইট? ওই ক্ষেত্রেও এটা সেম হবে যে মেম্বার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে, বুঝছেন? তো এখানে কি 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 লিখবেন? এখানে লিখবেন ইউজ ইউজ ক্রিয়েট, বুঝছেন? এরকম যে মেম্বার ক্লাস অ্যাপ্লিকেশন তৈরি করতেছে যেটা প্রেসিডেন্ট ভিউ করতে পারে, রাইট? আর এখানে প্রেসিডেন্ট এটার এক্সিস্টেন্স জানে, যেটা দেখতে পারে। মেম্বার কি করে? এটাকে ক্রিয়েট করে, মানে এটার এক্সিস্টেন্স জানে। আর মেম্বার অ্যাপ্লিকেশনের তো কোনো ইয়া নেই, যে দরকার নেই মেম্বার কি করতেছে না করতেছে জানা, মানে প্রেসিডেন্ট ইউনিয়নের কি করতেছে না করতেছে জানা। বুঝতে পারছেন? তো ভাই এখানে মেথডটা কি হবে? মেথডটা কার মেথড? প্রেসিডেন্ট ইউনিয়ন লিডারের মেথডটা কাজটা করে কিভাবে, এখানে একটু কনফিউজ। মেথডটা হলো যে আচ্ছা, এখানে হলো যে
can view their all member application, সব member application, so মেথডটা হবে view all member application, ছোট কথা লিখলাম application, এটা কোনো কিছু তো দেওয়া লাগতেছে না, সবকিছুই ভিউ করতেছে। আর এটা রিটার্ন টাইপ কি হবে ভয়েড, কজ এখানে তো কিছু রিটার্ন করবে না, ওর লাগে একটা নতুন সিন দিবে, এরকম হবে মেথড। তো মেথডের ভিতরে কি কোড থাকবে সংক্ষেপে বলে দিই কি কোড থাকবে, যে আপনার মেম্বার অ্যাপ্লিকেশন আপনি কোথায় সেভ, আমরা রিডাইরেক্ট এখনো করাইনি, ফাইল ফাইল রিডাইরেক্ট এখনো করানো হয়নি, আপনার এগুলো পিন ফাইল আকারে সেভ হবে। এই মেথডের কাজটা কি হবে, এই মেম্বার অ্যাপ্লিকেশন নামে যে বিন ফাইলটা আছে ওখান থেকে যতগুলো মেম্বার অ্যাপ্লিকেশন আছে সবগুলো রিড করে এনে একটা সিন সুইচ করে ওটা দেখা, বুঝতে পারছেন? জি ভাইয়া, আর মেম্বার অ্যাপ্লিকেশন ক্লাস্টার ওইটার মেথড কি হবে? ওটার মেথড তো আপনার লাগতেছে মেম্বার অ্যাপ্লিকেশন ক্লাস, আপনার গোল ওটা ডিপেন্ড, এভাবে যায় না যে আচ্ছা একটা ক্লাস আছে এটার কি কি মেথড কি কি এভাবে যায় না, আপনার ওয়ার্ক ফ্লো করার টাইমে ধরো কি কি জি। মেথড লাগতেছে কি কি ফিল্ড লাগতেছে ওইভাবে অ্যাড করে আচ্ছা। কিছু অ্যাড করে মেথড কিছুই না। তো মেম্বার ক্লাসের তো একটা লাগতেছে, মেথড লাগতেছে, যে ও হচ্ছে করতেছে, ক্রিয়েট করতেছে, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছে। ক্রিয়েট বলতে অ্যাপ্লিকেশন করতে পারতেছে, এটা কি বলে? ক্রিয়েট ক্রিয়েট অ্যাপ্লিকেশন, ক্রিয়েট অ্যাপ্লিকেশনে কি হবে ধরেন আপনার এটা আপনার ট্যাবের উপর ডিপেন্ড করে, আইডি থাকতে পারে, আইডি ধরেন অটো জেনারেট ইউজার দিতে পারে, বেসিক্যালি কিছু একটা আছে ধরেন ধরেন তো ধরেন স্ট্রিং দিয়েছেন যে অ্যাপ্লিকেশনের ধরেন একটা টাইটেল আছে, অ্যাপ্লিকেশনের ধরেন আছে সাবজেক্ট আছে, অ্যাপ্লিকেশনের ধরেন আপনার বডি আছে, মেইন অ্যাপ্লিকেশন, আর এটা কি রিটার্ন করে, এটাও কিছু রিটার্ন করে না, এটা বেসিক্যালি আমার ওই একটা অ্যাপ্লিকেশন তৈরি করে প্রিন্ট ফাইল আকারে সেভ করতেছে, বুঝতে পারছি? রিটার্ন টাইপটা ভয়েড কখন দেয়? যখন এটা ইউজ হবে না, এটাই তো না? ভয়েড কখন, যখন এটাকে কিছু রিটার্ন করার অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে প্রিন্টে সেভ করে রাখছে, ওই সিন সুইচ টুইচ করছে অন্য সিনে গেছে, ওটা তো রিটার্ন করতেছে, এটা জাস্ট করতেছে। আর যদি কিছু রিটার্ন করে তখন বলো যে ধরেন বুলিয়ান। বলেন তখন কি রিটার্ন করতেছে ওটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনার একটা মেথড লাগবে যেটা হলো যে কতগুলা মেম্বার অ্যাপ্লিকেশন আছে সবগুলো কাউন্ট করতে হবে, বুঝছেন? আর প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার ধর আপনার যে সিন আছে না সবগুলো দেখতে পায়, বুঝছেন? ওই সবগুলা দেখার পাশাপাশি একটা ধরেন একটা আছে একটা লেভেল রাখছেন যেখানে কতগুলো অ্যাপ্লিকেশন আছে ওটা দেখতে পায়, তখন এটার জন্য একটা মেথড লিখতেছি যে কাউন্ট অ্যাপ্লিকেশন, বেসিক্যালি কতগুলো অ্যাপ্লিকেশন আছে কিছু তো দেওয়া লাগছে না, বাট এটা কি রিটার্ন করবে, অ্যাপ্লিকেশন কাউন্ট করবে কতগুলো আছে, কাউন্ট করে একটা ইন্টিজার রিটার্ন করবে, আমাকে বলবে আচ্ছা এতগুলো আছে, বুঝতে পারছি? জি। আর হচ্ছে অ্যাক্সেস করতে পারছে, বা যেমন ভিউ অল মেম্বার অ্যাপ্লিকেশন, এটা দেখতে পারছে, এটার ক্ষেত্রে ভয়েড হবে। মানে কোন কিছু দেখতে পারাকে ভয়েড রিটার্ন করে দেখতে নাকি? পারে না, আমি লাইক এর থেকে বেটার হলো যে আপনার মেথড যদি কিছু রিটার্ন করে, জি। এক্সাম্পল এমনি আচ্ছা আমার ইয়াতে আমার প্রজেক্ট ধরেন মেথড ইয়ার মেথড কন্ট্রোলার প্লাস এই যে দেখ এই যে এটা একটা মেথড না, ধরেন এইটা একটা এক্সাম্পল দেবো, আইটি অ্যাডমিন আর ধরেন কন্ট্রোলার, এটা একটা তো মেথড রাইট, এখানে কি কিছু রিটার্ন করছে, কিছু রিটার্ন করে না, মেথডটা রান করছে শেষ হয়ে গেছে, বেসিক্যালি সে হয়তো সিনে কিছু সুইচ করছে, হয়তো বিন ফাইল রিড করছে,
বিন ফাইল টেবিল ভিউতে দেখাইছে, বাট কিছু এক্সপ্লিসিটলি রিটার্ন করে নাই, তখন এটা রিটার্ন টাইপ ভয়েড আর আপনি ভয়েড দিবেন। এটা আপনি কিভাবে বুঝবেন? ধরে নেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিটার্ন টাইপ ভয়েড হবে আনলেস ওটা কিছু একটা রিটার্ন কাউন্ট করতেছে আর কারোর নাম রিটার্ন করতেছে। যেমন ধরেন ইয়া নাই, আরেকটা যেমন এক্সাম্পল দিছিলাম যে সেখানে বুঝছেন তো, রিটার্ন যদি জি ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। যদি কাউন্ট করে কোনো কিছু কয়টা অ্যাপ্লিকেশন করছে এটাও যদি কাউন্ট করে, এই ক্ষেত্রে হচ্ছে রিটার্ন টাইপ হবে ইন্টিজার ইন্টিজার এরকম। এমনও হইতে পারে যে আপনি ধরেন আপনার সুপার মার্কেট একটা অ্যাপ, ওইখানে ধরেন একটা কাস্টমারের কত বিল আসতেছে লাস্টে বের করতেছে, সো বিল কি যোগ করে একটা রিটার্ন করতেছে নাম্বার, ওটা ফ্লোট টাইপের। আর এমনও তো হইতে পারে যে আপনার একটা মেথড আছে যেটা হলো যে কোন একটা অ্যাপ্লিকেশনের কোন একটা মেথড আছে, তো ধরেন আপনার অ্যাপ্লিকেশনের একটা মেথড আছে, এটা কি রিটার্ন যে কে অ্যাপ্লিকেশনের হচ্ছে টাইটেল টাইটেল স্টেট, ধরেন অ্যাপ্লিকেশন একটা অ্যাকসেপ্ট অর লাইক ডিনাই করা দুইটা স্টেট আছে, অ্যাকসেপ্ট অর ডিনাই, তো ওইটা একটা আমি জানতে চাই এটা কি অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি ডিনাই করা হয়েছে, তখন গেট অ্যাপ স্ট্যাটাস দিতে পারি, স্ট্যাটাস দিতে পারি, এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে বুলিয়ান রিটার্ন করবে, যে অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি অ্যাকসেপ্ট করা হয়েছে লাইক রিজেক্ট করা হয়েছে, ওরকম কিছু বোঝানোর জন্য। বেসিক্যালি যদি রিটার্ন টাইপ থাকে তখন এটা রিটার্ন টাইপ হবে, আর যদি কিছু না থাকে মানে সিন কোনো কিছু চেঞ্জ হয়েছে, সিনে বাটন প্রেস করলে একটা কিছু লোড হয়েছে, সিনে কোনো কিছু চেঞ্জ করছে আর বিন ফাইল সেভ করছি, বেসিক্যালি ওই যদি এক্সপ্লিসিটলি রিটার্ন লেখা না থাকে তখন ভয়েড হবে, বুঝতে পারছেন? এটা আপনারা চেঞ্জ করবেন, ভুলে তো সমস্যা নেই, আর ফাইনাল যখন সাবমিশন করবে তখন ওটা কারেক্ট থাকবে, তখন আপনারা প্রজেক্ট বানায় ফেলছে। জি ভাই, থ্যাংক ইউ। থেকে আর কি আছে, এই presented student leader can send announcement to members, আচ্ছা, সো অ্যানাউন্সমেন্ট যদি একটা হয় ক্লাস হয়, ওই ক্ষেত্রে আপনার তৈরি করতে হবে, একটা ক্লাস তৈরি করতে হবে যে অ্যানাউন্সমেন্ট যদি হয় একটা অ্যানাউন্সমেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে কি হবে, অ্যানাউন্সমেন্ট তো বেসিক্যালি এটার মধ্যে অ্যানাউন্সমেন্ট তৈরি করে, বা অ্যানাউন্সমেন্ট হলো যে এটার কোনো এক্সিস্টেন্স জানে না, তখন হলো যে না ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট তৈরি করছে যেটা পরে ইউজার কাছে পাঠানো হবে, ওটা কিভাবে পাঠানো হবে ওটা পরের, বাট একটু প্রস্তুত করে মান্থলি মিটিং, যদি মিটিং তৈরি করার জন্য আপনার লাগে একটা ক্লাস লাগে, তখন একটা মিটিং একটা ক্লাস হবে। আচ্ছা ভাই, অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে একটু বলছি, প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার অ্যানাউন্স করতে পারবে, তো এই ক্ষেত্রে তার মেথডটা কি হতে পারে অ্যানাউন্স করার জন্য? ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট এরকম কিছু? হ্যাঁ, ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, তো এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে মেম্বার দেখতে পারবে, মেম্বারের একটা গোল আছে যে মেম্বার ক্যান সি দি প্রেসিডেন্ট অ্যানাউন্সমেন্ট, এরকম একটা আমি গোল রাখছি। তো এই ক্ষেত্রে হচ্ছে হবে না, অ্যানাউন্সমেন্ট থেকে আবার একটা এই অ্যাসোসিয়েশন যাবে মেম্বারের কাছে, এরকমই তো বিষয়টা নাকি? অ্যাসোসিয়েশন যাবে মেম্বার, মেথডটা কোথায় থাকতেছে আপনার? আহ, কিসের মেথডটা হচ্ছে, মেথডটা এরকম হবে, মেম্বার ক্যান শো দি অ্যানাউন্সমেন্ট, না, ওটা এটা বুঝতে মেথড। পারছি। ওটা মেথডটা কোথায় থাকবে, অ্যানাউন্সমেন্ট নাকি মেম্বারে থাকবে। মেম্বারে থাকবে? যদি মেম্বারে থাকে তখন আপনার ওই জেনারেল অ্যাসোসিয়েশন হবে, আর ডিরেকশনটা কি হবে, চার দিকে হচ্ছে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্টের দিকে, আর কি হবে ভিউজ হবে,
জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে জি বুঝতে পারছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে মেথডটা কি আমি অ্যানাউন্সমেন্টটা দেখবো, এটা তো মেম্বারের এইখানেই তো হওয়ার কথা মেথডটা, তাই না? হ্যাঁ, ওখানে আর অ্যানাউন্সমেন্টের কি কোনো মেথড থাকবে? বা যদি না লাগে তাহলে থাকবে না। এই ক্ষেত্রে কি আমার তো মনে হইতেছে লাগতেছে না। আসলে আমি এগুলো নিয়ে ওটাই। আপনার যদি না লাগে আপনার তো জোর করে ইয়া করার দরকার নেই। অনেক মানে এই সিনারিওতে কি লাগতেছে? না, এই সিনিয়র তো লাগতেছে না। জি সেটাই। জি হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমাদের তো 2টা ইউজার না, মেম্বার যদি একটা ইউজার থাকে তাহলে ওইটার 8টা গোল কি আমি মেথডে লিখবো মেম্বার ক্লাসের? যে question হলো যে আপনার গোল হলো যে 8টা গোল কি মেম্বারের মধ্যে হবে কি না? হ্যাঁ, 8টা গোল ওই মোটামুটি ওরকম মেম্বারের মধ্যে, যে এই ভিউ অল মেম্বার, পরে হলো যে দেখো এর আরেকটা মেথড হলো যে ক্রিয়েট 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 ওটার ভিতরে হবে। আচ্ছা, আর কারো কোনো question? ভাইয়া মেথড ছাড়া ক্লাসকে তো নরমালি ক্লাসই বলে নাকি? হ্যাঁ, মেথড ক্লাসে ক্লাসে এটা জাস্ট ডেটা সেভ ক্লাস করার জন্য আমরা ক্লাস। এটা এক্সট্রা তো কোনো নাম নাই। না না, কোনো নাম নেই। আর আর এই সিনারির ক্ষেত্রে আমাদের হচ্ছে মাস্টার ক্লাস এটা বা মেইন ক্লাস হচ্ছে ইউজার, মানে এই এটার ক্ষেত্রে হ্যাঁ, জি এটা থেকে আচ্ছা। তো এক্সট্রা করে নেওয়া হচ্ছে। সাব ক্লাস হচ্ছে প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার আর একটা হচ্ছে মেম্বার। আর ওরা কিন্তু সাব ক্লাস না, ওরা জাস্ট অ্যাসোসিয়েশন ক্লাস। আর অ্যানাউন্সমেন্ট আর মেম্বার অ্যাপ্লিকেশন কি এই সাব ক্লাস না? না, ওরা অ্যাসোসিয়েশন ক্লাস, ওরা কি লাইক অ্যাসোসিয়েটেড নট, ওটা ইউজার থেকে ওটার থেকে তো এক্সটেন্ড করতেছে। So, যাদের মধ্যে এই এক্সটেন্স আছে আর ইনক্রিমেন্টস আছে, তখন হলো যে সুপার ক্লাস আর সাব ক্লাস থাকে। মানে সুপার ক্লাস কোনটা এখানে? এখানে সুপার ক্লাস ইউজার, আচ্ছা সাব ক্লাস তো হলো যে প্রেসিডেন্ট আর মেম্বার, আর এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস। এগুলো হলো যে অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ, বুঝতে পারছি। আরেকটা জিনিস বাকি আছে, বাট আমি নিজেই বুঝতেছি না এটা কিভাবে দেখো। ট্রাই করি। করতেছি, ট্রাই করে দেখানো হলো যে ধরেন ইনরোলমেন্ট লিঙ্ক আমার আগে নিজে বুঝতে হবে, দেন বুঝাও। সো ভাবতেছি বেসিকলি 3টা ভেরিয়েন্ট, ওয়ান টু মেনি এন্ড মেনি টু মেনি। আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেহেতু কোর্স এনরোলমেন্ট আর স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ ফাইল করে ট্রাই করি আমরা, যে বেসিকলি একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সে এনরোল হতে পারে, আর একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে, বাট একটা এনরোলমেন্ট মানে একটা স্পেসিফিক অবজেক্ট, এনরোলমেন্ট অবজেক্ট একটা স্টুডেন্ট আর একটা কোর্সের জন্য। সো এটা রিলেশনশিপ হবে হচ্ছে এই পিডিএফটা, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, এটা আমি দিয়ে দিব, ওই আপলোড করে দিয়ে দিব। এটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, এটা আমি দিয়ে দিব। এক্সাম্পল দিয়ে ট্রাই করি, স্টুডেন্ট বলো স্কুল। সো এটাই সেম ইয়ার ক্ষেত্রেও সেম, একটা স্টুডেন্ট মাল্টিপল বুক বড় করতে পারবে, একটা বুক ক্যান বি বরোড বাই মাল্টিপল ইয়ার। অ্যাসোসিয়েশনটা কিভাবে লাগছে স্যার? স্টুডেন্টের থেকে 0 1 0 2
কোর্সের আন্ডারে এটা। I think বুঝতে পারছেন। অপার কোর্স বলছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, আর একটা কোর্সের উপর 0 থেকে 40 স্টুডেন্ট থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ইউজারের ক্ষেত্রে বেসিকলি একটা স্টুডেন্ট হচ্ছে এখানে ধরেন লিমিট ধরেন নাই কতগুলো কোর্সে অ্যামাউন্ট অফ কোর্সে এনরোল করতে পারে। এই ক্ষেত্রে আবার স্টুডেন্ট কোনো কোর্সে এনরোলমেন্ট নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট থেকে এনরোলমেন্টের ইয়াটা হবে হলো যে 0 to n 0 to n এটার ক্ষেত্রে হবে একটা কোর্সে কেউ এনরোল নাও থাকতে পারে আনটিল একটা কোর্সে আর অনেক সেকশন থাকতে পারে আনটিল এন পর্যন্ত। এই ক্ষেত্রে 0 to n বেসিক্যালি মিনিমাম 0 কোনো স্টুডেন্ট এনরোল নাই, আর হলো যে ম্যাক্সিমাম হলো যে আমার n পর্যন্ত। এখানে স্যার একটু ইয়া দিয়ে দিলে ভালো হইতো, একটু কি হইতেছে এটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হইতো। কারো কেউ কি জানে না আমার থেকে বেটার আইডিয়া আছে ক্লাসে ভালো করে বুঝছে বলতে পারবে কেউ ক্লাসে? তাহলে আমি সেটা থেকে আমি অনেকক্ষণই দেখছি, ক্লাস শুরু হওয়ার আগে একটু দেখছি, আমি লাইক এটা দেখে ওইরকম আইডিয়া পাচ্ছি না। তো আমি একটু এনশিওর করতে পারি যে যতটুকু যা ইনফরমেশন দিচ্ছে ততটুকু কারেক্ট এন্ড ঠিক আছে, আমি বুঝতে পারছি হopefully। আর আর আজকে টিউটোরিয়াল অনেস্টলি যা দেখাইছি সব থেকে মোর ইম্পর্টেন্ট পার্ট হলো যে এই ইয়াটা একটা থিওরি রিপোর্ট থেকে ইউএমএল কিভাবে আনছে এটা লাইক মোর ইম্পর্টেন্ট, এটার একটা রিয়েল ওয়ার্ল্ড আইডিয়া পাচ্ছেন, ওইটাও দেখতে পারেন। আর আমি বলবো ইউএমএল প্লাস অন্যান্য এসওডি যারা আছেন ওরা একটা করে নেবেন। তো ওরা দেখেন যে মাল্টিপ্লিসি প্রবলেমটা একটু ভালো, মাল্টিপ্লিসি পার্টটা একটু ভালো করে বুঝাই কিনা থেকে ওইখান থেকে একটু কষ্ট করে দেখে নিন। ওদের বলতে পারেন যে ও আমি ইউএমএল আরেকটা দেখছি বাট মাল্টিপ্লিসিটি পার্টটা আমি বুঝিনি, কোন পার্ট বুঝছি কারণ দেখাই দিল। আর কোনো কোশ্চেন আছে আজকে? ভাইয়া এফএক্সএমএল টা কিভাবে হবে মানে একটু যদি মুখে বলে দিতেন। হ্যাঁ শিওর, ইয়া আপনার সিআরএল রিপোর্টটা রাইট, সিআরএল রিপোর্টটা আপনার ইউএমএল ধরেন একটু ডান, হ্যাঁ ইউএমএলটা এফএক্সএমএল এ কি আপলোড করবেন যে সিআরএল রিপোর্টে যা লিখছেন যে কি বলে ধরেন আমি প্রেসিডেন্ট অফ ইউনিয়ন লিড। তো প্রথমে কি থাকবে, প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন লিডারের তো একটা ড্যাশবোর্ড আছে রাইট, ওই ড্যাশবোর্ডের একটা এফএক্সএমএল থাকবে যেখানে ধরেন বাটন থাকবে হলো যে ইয়া দেখার কি বলে যে মেম্বার অ্যাপ্লিকেশন দেখার একটা বাটন আছে, ওটাই ক্লিক করলে ওটার একটা বাটন দিবেন। আর ধরেন যতগুলো গোল আছে ওগুলো ধরেন ইয়া দিলেন, মেম্বার অ্যাপ্লিকেশনের গোল দিলেন, পরে হলো যে ওই তার কি বলে জানি আরেকটা কি জানি ওই সেন্ড অ্যানাউন্সমেন্টের জন্য একটা বাটন দিলেন, সেটা একটা ড্যাশবোর্ড আছে। ধরেন আপনার ইয়া কি থাকবে কি কি এফএক্সএমএল দিবেন, আর একটা রেজিস্টার করার জন্য একটা এফএক্সএমএল, লগ ইন করার জন্য একটা এফএক্সএমএল আলাদা, এন্ড হলো যে আপনার রেজিস্টার লগ ইন আর তো লাগছে এফএক্সএমএল কি থাকবে, ধরেন পিন থাকলো যে আপনার ইয়া ওই রেজিস্টার করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো থাকলো, আর ধরেন বাটন থাকলো। তো এখন এই বাটন ক্লিক করলে কোন সিনে যাবে এটা আপাতত করার দরকার নেই, আলাদা আলাদা করে এফএক্সএমএল তৈরি করা আছে। লগ ইন করা হয়েছে, লগ ইন করার পর ইউজার কি দেখবে, ইউজার দেখবে ইউজারের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড একটা না, প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে ড্যাশবোর্ড, দেখে আপনার অ্যাডমিনের জন্য ধরেন অ্যাডমিন ড্যাশবোর্ড, আপনার এই ইয়ার জন্য ইয়া ড্যাশবোর্ড, মেম্বার প্রেসিডেন্ট ইউনিয়ন লিডার জন্য এক একটা ড্যাশবোর্ড। এক একটা ড্যাশবোর্ডে কি থাকবে, ড্যাশবোর্ডে আপনার ডিজাইন অনুযায়ী যা ইচ্ছা তা থাকতে পারে,
বাট কি থাকে, যেমন আপনার হলো যে সব অ্যাপ্লিকেশন দেখার জন্য একটা বাটন, তারপর হলো যে এই একটা অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করার জন্য একটা বাটন। এগুলো বাটনগুলো কি করবে, এক একটা আরেকটা এফএক্সএমএল লোড করবে, যেটা হলো যে আচ্ছা এটা হলো যে অ্যাপ্লিকেশন দেখার এখানে ধরেন আপনার টেবিল ভিউর মাধ্যমে আপনার সব অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তারপর ধরেন হলো যে ক্রিয়েট বাটন, ক্রিয়েট অ্যানাউন্সমেন্টের বাটন কি করবে, যে আপনার আরেকটা এফএক্সএমএল লোড করবে, যেখানে ধরেন অ্যানাউন্সমেন্টের টাইটেল আছে, অ্যানাউন্সমেন্টের বডি আছে। আর ও আচ্ছা ভাই, তার মানে বাটন হচ্ছে আমার এক একটা গোল, হ্যাঁ, বাটন ক্লিক করলে গোল বুঝতে পারছেন। গোলে আরেকটা এফএক্সএমএল নতুন একটা ক্রিয়েট হবে। আপনার লোড করা পার্টটা আপাতত করা লাগতেছে না, আপনি কি করবেন, প্রত্যেকটা এফএক্সএমএল বানায় রাখবেন, বুঝছেন? বানায় একসাথে করে সব আপনাদের ফ্রেন্ড আছে সবগুলো একসাথে করে সাবমিট করে দেবেন 30 তারিখে যে সাবমিশন, ওইটার পরে হলো যে আপনি হলো যে কোড করার কাজ শুরু করবেন, বুঝতে পারছেন? ততদিন সিন আমি সুইচ তারপর ততদিন আমি সিন সুইচিং এন্ড বিন ফাইল রিড রাইট দেখাই দেবো টোটাল। আচ্ছা ভাই নোটিফিকেশন শো করার জন্য কি রাখতে পারে, মানে দেখাবে তার এতগুলা নোটিফিকেশন আসছে আর কি আচ্ছা এপিক্সএমএল পারেন, আচ্ছা বুঝতে পারছেন। দেখি ধরেন এটা এই এক্সাম্পলে দিলাম যে আপনাদের যে আপনাদের মেম্বার লগ ইন, রাইট? মেম্বার লগ ইন করছে, লগ ইন করে মেম্বারের ড্যাশবোর্ড আছে। এই এখানে একটা কি গোল ছিল যে প্রেসিডেন্ট ইউনিয়ন মেম্বার বলো যে অ্যানাউন্সমেন্ট পাঠায়, রাইট? ধরেন এটা নোটিফিকেশনে ধরেন অ্যানাউন্সমেন্ট পাঠায়, অ্যানাউন্সমেন্টটা আপনার বিন ফাইলে সেভড আছে অ্যানাউন্সমেন্ট। তো আপনি যখন এই ড্যাশবোর্ডটা লোড হয়েছে, রাইট, ড্যাশবোর্ডটা লোড হয়েছে, তখন ধরেন আপনি এখানে একটা লেবেল রাখলেন, একটা আপনি ইনিশিয়ালাইজ মেথডে লিখে দিলেন যে আচ্ছা এই ইনিশিয়াল মেথডে কি লিখে দিলেন, এই বিন ফাইল রিড করবে কতগুলা অ্যানাউন্সমেন্ট আছে, এগুলা হলো যে রেখা দিবে, বুঝতে পারছেন? মানে লেভেলে শো করবে এতগুলা নোটিফিকেশন লেভেল শো আসে। করতে পারে। দেন এখন ভাই আমি এরকম চাচ্ছি জানো, আমি ওই যেখানে শো করবো সেখানে ক্লিক করলে যেন আমি নোটিফিকেশন গুলো দেখতে পারি শর্ট শর্ট আকারে, এর জন্য কি করতে পারি? ইয়া করতে পারেন, আমরা যেমন ফেসবুকে যেভাবে নোটিফিকেশন গুলো দেখি, মানে নোটিফিকেশন এফএক্সএমএল এর এফএক্সএমএল এর ডিজাইন নিয়ে আমার অতটা ধারণা নাই, বাট আপনি আমি একটা আইডিয়া দিতে পারি যে ধরেন এখানে লেবেলে না রেখে একটা বাটনই রাখছি, বুঝছেন? বাটন রাখছি, বাটনের নাম তো আমরা ওই এফএক্স দিয়ে চেঞ্জ করতে পারি, তো জানেন right? তো মেথডে ওই বাটনের যে বাটন যে লেখাটা ওটা এফএক্সএমএল বাদেও মানে বাটনের যে নামটা ওটা আমরা চেঞ্জ করতে পারি। তো বাটনের নামেই ধরেন আপনি দিয়ে দিলেন নোটিফিকেশন এতগুলো আছে, বাটনের নামই দিলেন ওইটা। বাটন ক্লিক করলে আইদার ধরেন আরেকটা এফএক্সএমএল লোড হয়, না হইলে বাটনে ক্লিক করলে ধরেন আপনার এখানে হলো যে একটা আছে, যে ধরেন একটা টেক্সট ফিল্ড, ধরেন টেক্সট ফিল্ড একটা লেভেল অথবা টেক্সট এরিয়া আছে, করা যেত লাইক ডিসপ্লে হাইড করা রাখা যায়, জানেন তো? এটা হাইড করে রাখছেন, বাটনে ক্লিক করছে, এখানে না দিয়ে ধরেন এখানে ধর একটা হিডেন কিছু একটা আছে, আপনার ধরেন লেভেল আছে, একটা ফাঁকা লেভেল আর একটা হিডেন লেভেল, আপনার বাটনে ক্লিক করছে, আপনার একটা নতুন একটা এফএক্সএমএল করতে পারেন, একটা ওই সিন সুইচিং এ তো সেম এফএক্সএমএল ও লোড করা যায়, আরেকটা এফএক্সএমএল ও লোড করা যায়, আরেকটা স্টেজেও লোড বুঝতে করা যায়, আরেকটা স্টেজেও আপনার নোটিফিকেশন গুলো লোড করতে পারেন, আর এখানে আপনি দেখাইতে পারেন বাটন ক্লিক করার, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট বেটার যেহেতু এফএক্সএমএল গুলো মোস্টলি ছোট হয়, ছোট আকার ফুল স্ক্রিন নেয় না, সো বেটার ডিজাইন হয় হলো যে এফএক্সএমএল ধরেন এতগুলা দেখানো আছে যে আমার নোটিফিকেশন এতগুলো, রাইট? ধরেন দুইটা আছে নোটিফিকেশন, আপনি ক্লিক করবেন আর একটা উইন্ডো পপ আপ করবে যেখানে আপনার হলো যে নোটিফিকেশন গুলো দেখাইছে যে এই নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন আছে, তাহলে এখান থেকে ইউজার কিছু একটা করতে পারে, দেন কেটে দিলেও ইউজার, বুঝছেন? জি বুঝতে পারছি। আর এগুলো ফিগার আউট করবেন আপনি করার টাইমে, বুট করবেন না, আপনি নিজে নিজেই ফিগার আউট করবেন কি করা যায় না করা যায়। আর ভাই আমাদের সাবমিশনের ডেট কি 2-1 দিন বাড়াবে, মানে এত শর্ট টাইমে এত কিছু কিভাবে করবো বুঝতে পারতেছি না। এটা আমার আইডিয়া নেই, প্রবাবলি পাবে না। আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যালো, বলেন জি, এই সিআর রিপোর্ট থেকে একটা কম্পোজিশন বা এগ্রিগেশন বা হচ্ছে আরেকটা জেনারেল অ্যাসোসিয়েশন, এটা কি দেখানো সম্ভব? কি রিপোর্ট থেকে? মানে মেম্বার ইউজার প্রেসিডেন্ট ইউজার থেকে এগ্রিগেশন কম্পোজিশন
যে কোনো একটা। আচ্ছা আগে অলরেডি দেখি কি আছে। এগ্রিগেশন কম্পোজিশন করেন এটা ইআই হিসাবে আচ্ছা এটা মনে হয় একটু ভুল হয়েছে ভালো করে এগ্রিগেশন হবে আচ্ছা এগ্রিগেশন হবে নাকি আচ্ছা এগ্রিগেশন হ্যাজ এ রিলেশনশিপ জেনারেল অ্যাসোসিয়েশন হবে নাকি ডিরেক্টিভ অ্যাসোসিয়েশন হবে এটা দেখার আগে আমাদের কি দেখতে হবে যে এটা হ্যাজ এ রিলেশনশিপ বেসিক্যালি কম্পোজিশন নাকি এগ্রিগেশন থাকে ওটার মধ্যে পড়ে কিনা ওটা দেখা আগে যেটা আমি দেখি সো এই ক্ষেত্রে মেম্বার অ্যাপ্লিকেশনটা এটা মেম্বার থেকে আসতেছে মেম্বার ক্রিয়েট করতেছে এইখানে না এই ক্ষেত্রে ঠিক আছে জেনারেল অ্যাসোসিয়েশন মেক্স সেন্স মনে করছি না ভুল করছি এটা ঠিক আছে জেনারেল অ্যাসোসিয়েশন মেক্স সেন্স এখানে এক্সাম্পল আমি আপনাকে ভাই গোলটা পাঠাই দিই, আমি একদম আলাদা করে রাখছি গোলগুলো, তাহলে আপনার সুবিধা হবে। কোনটা না এখান থেকে বোঝা যাচ্ছে জি জি ঠিক আছে। এইভাবে লেখছে এত বড় করে গোল এটা আমার আরেকটা না আরেকজনের। যেমন এটা গোল লিখতে হবে এইভাবে এটা লাইক প্রপার গোল এটা হলো যে এইটা তো মনে হয় না নিজে লিখছে মেম্বার আর প্রেসিডেন্ট থেকে দিতে পারলে একটু আমার জন্য সুবিধা হয়। আসলাম মেম্বার ক্যান ভিউ দেয়ার প্রোফাইল ইনফরমেশন হ্যাঁ এটাই তো দেওয়া প্রোফাইল ইনফরমেশন সেভ করার পরে আচ্ছা এটা দুইভাবে এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে যে যে প্রোফাইল ইনফরমেশন আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে চান আপনি মেম্বারের ভিতরেই ডেটাগুলো রাখতে পারেন তার নিজের প্রোফাইলের ইনফরমেশন অথবা ইয়া করতে আরেকটা ইয়া করতে পারেন যে মেম্বারের প্রোফাইল আচ্ছা না এটা মিক্স করতে পারেন বাট মেক্স মোর সেন্স যে প্রোফাইলে যে ইনফরমেশন আছে না এগুলো মেম্বারের ভিতরেই রাখা যেমন অন্যান্য ওইটাই মিক্স মোর সেন্স করে কমপ্লেইন সাবমিট করতে পারেন কমপ্লেইন ফেস টু কমপ্লেইন লাইক জেনারেলের মধ্যে পড়ে আমি বেশিরভাগ রাখছি মেম্বার আর প্রেসিডেন্ট, এই দুইটার মধ্যে রিলেশন রাখছি, মানে আমার মধ্যে সীমাবদ্ধ রাখছি, আর কয়েকটা হচ্ছে বাকিদেরকে দিছি। না আপনার ইয়ার মধ্যে আমি ওরকম ইয়া খুঁজে পাইতেছি যে কম্পোজিশন মানে হ্যাজ এ রিলেশন নাই, এটা তো আর তাহলে প্রবলেম নাই, দেওয়ার দরকার না নাই। না ওটা প্রবলেম বাট আপনি ইয়া করতে পারেন এটা তো দেখ আমি এভাবে ডিজাইন করছি এভাবে চিন্তা করছি মানে ইয়া ডিজাইন করছে মানে কি এই যে এভাবে রিলেশনশিপ গুলো দিছি জি মানে চিন্তা করছি কিভাবে মেথড কি যে কার ডেটা অ্যাক্সেস করতেছে ওটার মধ্যে আপনি যে ইয়াটা আছে না এই যে মেম্বার অ্যাপ্লিকেশন আপনি ওটা এমন ভাবেও তৈরি করতে পারেন যে মেম্বার অ্যাপ্লিকেশনটা হলো যে মেম্বারের ইয়ার মধ্যে কম্পোজিশনের মধ্যে পড়ে যে যদি আপনি চান যে মেম্বার একটা আচ্ছা এটা এইভাবেও করা যায় হ্যাঁ এটাও কাজ করবে বাট আপনি যদি চান মেম্বার ডিলিট হয়ে যায় আপনি চান না মেম্বার অ্যাপ্লিকেশন থাকে তার মেম্বার ডিলিট হয়ে গেছে তার যত অ্যাপ্লিকেশন আছে সব আমি ডিলিট করে দিতে চাই
তখন আপনি হলো যে দিতে পারেন কম্পোজিশন হিসেবে কম্পোজিশন। হ্যাঁ, তাহলে আপনার মেম্বার ডিলিট হয়ে গেল। তখন আপনি কি করবেন, এই অ্যারোটা হলো যে কম্পোজিশনের যে অ্যারোটা আছে না, যে এটা মেম্বারের অ্যাপ্লিকেশনের দিকে আসবে। arrow-টা, আর ফিল্ড থাকে, তখন তো ভাই আমার আরেকটা গোল হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, যেমন মেম্বার যে ক্রিয়েট করা অ্যাপ্লিকেশনটা ওইটা হয়ে যাচ্ছে, না 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 মাইনাস হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে না। না না ক্যান্সেল হচ্ছে জি, না, মেম্বার তো হচ্ছে না, অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। হবেই। তাহলে ভাই এটা কি মানে এটা দিলে বেটার হয় নাকি এটা দিলেই ভালো হয়, যে এখন যেটা আছে অ্যাকশন মেম্বার থেকে মেম্বার অ্যাপ্লিকেশন? এটা আপনি এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে, আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন ডেটাগুলো রেখে দিতে, আর যদি চান যে আমি ডেটাগুলো ডিলিট করে দেবো দেন আপনি কম্পোজিশনে রেখে দেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার উপরে। আপনার আচ্ছা, আর করবেন লাইক এটা লাইক ডিজাইন ডিসিশন, তো ডিজাইন ডিসিশনের উপরে আপনার মার্ক কাটবেন। আপনি যদি অবভিয়াস মিস্টেক করেন যে আপনি লাইক এখানে করছেন, আচ্ছা বলছেন ধরেন এটা লাইক এটা একটা ইন্টারফেস বাট আপনি লিখে রাখছেন এক্সটেন্স, তখন আপনার মার্ক কাটবে। আর আপনি আচ্ছা, ধরেন অনেক উইয়ার্ড ভাবে ডিজাইন করছেন, একটু মেক সেন্স করে না, জি, এটা লাইক রেয়ারলি লাইক আপনার আপনার স্যালারির উপর দেখছে দেখে ঠিকঠাকই লাগছে, তো আপনি যদি ইউএমএল বানান ওটাও নরমাল হবে। বাট কেউ যদি অনেক উইয়ার্ড ভাবে করে তখন তার মার্ক কাটতে পারবে। বাট এরকম এরকম একটা ভেগ জিনিস যেটা লাইক ডিজাইনের উপর নির্ভর করে কম্পোজিশন নাকি এগ্রিগেশন, ধরেন এটা হ্যাজ এ রিলেশনশিপ হয় নাকি হলো যে আপনার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হয়। অ্যাসোসিয়েশন একটা জিনিস খেয়াল রাখতে পারেন, অ্যাসোসিয়েশন ইউজ করা বেটার এখানে, কারণ এখানে এটাকে ইউজ করতেছে দুইটাই, মেম্বার ইউজ করতেছে, প্রেসিডেন্ট মানে ইউনিয়ন লিডারও ইউজ করতেছে। অ্যাসোসিয়েশন এই ক্ষেত্রে মেক্স মোর সেন্স। বুঝতে পারছেন? আপনি এখানে ইউজ করতে পারেন যে কি বলে জানি কম্পোজিশন ইউজ করতে পারেন, বাট মেক্স মোর সেন্স যে এখানে অ্যাসোসিয়েশন ইউজ করা, কারণ এখানে দুইটা ইউজ করতেছে। কারণ আপনার এমন কোন একটা ফিল্ড আছে, এই ফিল্ড ধরেন আপনার এই ভিউজটা ওই ইউজ করা, তখন কিন্তু মেক্স মোর সেন্স হলো যে এটা লাইক আইদার একটা কম্পোজিশন নাহলে অ্যাগ্রিগেশন। বুঝতে পারছেন? জি জি, কিন্তু আবার গোল তো আছে, প্রেসিডেন্ট হ্যাঁ, মেম্বার অ্যাপ্লিকেশন রিসিভ করবে। থাকলে তো ভিউজ হচ্ছে, তাহলে তো এটা আপনার অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে, আর আপনার ওটা জন্য মার্ক কাটবে না যে ওই যে রিলেশনশিপ নাই দেখে ওরকম কিছু জন্য। বুঝতে পারছি? জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো question? ভাই আমি যদি একটু সামারি করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা এফএক্সএমএল, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এইখান থেকে হচ্ছে আরেকটা এফএক্সএমএল ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে 8টা ইউজার থাকবে। আবার এখান থেকে হচ্ছে একটা গোল 8টা আর না ভাই ইউজার নাম, আবার রিপিট করেন তো শুরু করতে। মানে একটা হচ্ছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করার এফএক্সএমএল থাকবে, আর একটা হচ্ছে লগইন করার। তারপর হচ্ছে লগইন করার পরে যে ড্যাশবোর্ডটা আসবে ওটার মধ্যে হচ্ছে 8টা ইউজার থাকবে। তো এখানে এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আচ্ছা, যে ও আমার আপনি উপর। কি লগ ইন করে কি আপনি 8টা ইউজারের অপশন দিবেন। এবং আমি যখন করছিলাম যে আমি করছিলাম যে লগ ইন সিনটা এমন রাখছিলাম এটার মতো, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আর একটা অপশন দিচ্ছিলাম হলো যে ইউজার এখানে একটা ড্রপ ডাউন মানে বেসিক কম্বো বক্স দিয়ে দিচ্ছিলাম, যেটাতে ইউজার সিলেক্ট করছে, ইউজারের টাইপটা নিজেই সিলেক্ট করছে যে আমি হলো যে প্রেসিডেন্ট নাকি মেম্বার নাকি। ওইখান থেকে ধরেন মেম্বার যদি দেয়, এখানে মেম্বার যদি দেয় তাহলে আমি এখান থেকে মেম্বার ড্যাশবোর্ডটা লোড করছি, যদি এখান থেকে প্রেসিডেন্ট দেয় আমি এখান থেকে প্রেসিডেন্ট ড্যাশবোর্ডটা লোড করছি। ঠিক আমি এভাবে ডিজাইন করছিলাম। আমি লাইক অলসো ইনশিওর করছি যে যে এই ইউজার নেম এই মেম্বার টাইপ কিনা, এটা লাইক ইনশিওর করা লাগবে আপনার কোডের মধ্যে, এটা লাইক অনেক এক্সট্রা কোড করা লাগবে। আর আপনি যদি চান করতে যে ও এরকম করতে যে লগ ইন করবে, লগ ইন করে হলো যে আরেকটা ড্যাশবোর্ডে আপনাকে অপশন দেবে যে আপনি কোন টাইপ অফ ইউজার, এটা লাইক আপনার লাইক আপনি আপনার ফ্রন্ট এন্ড কিভাবে ডিজাইন করতেছেন ওটার উপর ডিপেন্ড করে। ভাই এখন যদি আমরা আইডি ইউনিক করে দেই তো তখন তো আর কোনো প্রবলেম হবে না, আমরা যে আইডি দিয়ে লগইন করবো তারই ড্যাশবোর্ড শো করবে, যেমন আমরা যেটা করি স্টুডেন্টরা মানে আইরাস। তো ওটা করলে তো আরেকটা কোন ডিফারেন্ট সুবিধা আছে, রেজিস্টার করার টাইমে কোন ইউজার রেজিস্টার করতেছে
বেসিক্যালি ওই যে ইউজার আইডি হলো যে আপনি এখানে তো টাইপ রেখে রাখছেন, তো ওই ইউজার আইডি যখন লগ ইন করবেন, ধরেন আপনারা যেটা করছেন মনে হয় এটাই করছেন যে রেজিস্টার, এখানে রেজিস্টার করার টাইমে লাইক ইউজার টাইপ সবকিছু নিয়ে নিছেন, ইউজার আইডি আকারে সেভ করে রাখছেন। তো সে হলো যে লগ ইন ড্যাশবোর্ডে জাস্ট দিবে, তার ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে। আপনি তো ইউজার আইডি জানেন, ধরেন ইউজার আইডি 1 আপনি জানেন এটা হলো যে অ্যাডমিন, আপনি জাস্ট অ্যাডমিন ড্যাশবোর্ড লোড করে দিবেন। এটা করছেন না আপনারা? হ্যাঁ ভাই এরকম মানে করতেছে। হ্যাঁ, এটা করলেও হবে, লাইক এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে। এরকমও করা যাবে, ক্রিয়েট মানে কি জানি বলে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাও করা যাবে, তাই না? ওইটাই। আরেকটা কাজ এ- করতে পারেন, যেহেতু আপনাদের লগ ইন কিভাবে করতেছেন এটা নিয়ে আপনার আইডিয়া কম, যে জি লগ ইন আর রেজিস্টারের জন্য এফএক্সএমএল বানায় রাখেন, জি বানায় দেন। আপনাদের মাঝখানেরটা একটু ভেগ, আপনি কিভাবে করবেন আপনি জানেন, ওটার জন্য এফএক্সএমএল করেন, লাইক আপাতত কিছু একটা বানায় দেন, আপনি পরে চেঞ্জ করতে পারবেন, করতেছেন না এখন। বাট আপনার জি যেগুলো 100% কনফার্ম ওগুলো আগে এফএক্সএমএল বানান, তারপর হলো যে চিন্তা করতে যাচ্ছে এটা আমি শিওর না কি হইতেছে, কিছু একটা বানায় দেই, পরে আমি চেঞ্জ করবো। জি, তখন আপনার কাছ থেকে পরামর্শ নিতে করা যাবে। আর এটার উপর তো আপনার কোনো নেই যে ডিরেক্ট মার্কিং যে সাবমিশন, ডিরেক্ট মার্কিং তো একদম ফাইনাল যে সাবমিশন হবে ওটার সাথে। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে আপনারা আপনাদের কাজটি, আমি বলো যে মাল্টিপ্লিসিটা ভালো করে বুঝাই নাই, আপনি বলো যে অন্য এসওডি স্যার বা যার কাছ থেকেও এটা একটু ভালো করে বুঝে নিয়ে, তাছাড়া আপনার কোনো কাজ নেই। আজকে এ পর্যন্ত।